প্রিমিয়াম হেয়ার অয়েলটা দাও সঙ্গীতা। অ্যান্টিসেপ্টিক ক্রিমটা দেওয়া পিগমেন্টেশনের প্রোডাক্ট দাও, পিগমেন্টেশন কিছু বলবো। আরো দুজন জয়েন করুক, তারপরে লাইভটা স্টার্ট করবো। স্টার্ট করে দিই। হাই, হ্যালো, গুড ইভিনিং। আমি চলে এসেছি অনুবাদ বাটি অনেকদিন বাদে আবার একটা লাইভ নিয়ে, বিকজ সত্যি কথা বলতে লাইভ করার টাইম একদমই পাচ্ছি না। কেন, আমি যেখান থেকে লাইভ করি, মানে এই রুমটা, এটা আমার অফিস রুম, যেখানে সবাই কাজকর্মে ব্যস্ত থাকে, মিটিংস থাকে, যার ফলে লাইভ করার সুযোগ পাচ্ছি না। কেন কি, আমি আগে যখন বাইরের রুমে লাইভ করতাম, ওখানে জানি না এত ঠান্ডা হয়ে যায় রুমটা, যে আমি ওখানে লাইভ করার কোনো মানে ইন্টারেস্টই হয় না। মানে এত ঠান্ডাতে এত মানে শরীরটা খারাপ লেগে ওঠে। আর প্লাস কাজেরও একটা ভীষণ চাপ আছে। কিন্তু সিটিভিএনে ইদানিং একটু লাইভ করতে যাচ্ছে, দুটোকে না ঠিক ব্যালেন্স করা যায় না। যদি ফেসবুক লাইভ করি তাহলে সিটিভিএন বাদ দিতে হয়, সিটিভিএন করলে ফেসবুক, মানে দুটো একসঙ্গে করে না খুব একটা হেকটিক শিডিউল হয়ে যায়, সেই জন্য ওটা আমি করতে পারি না। তো যাই হোক, আজকে অনেকদিন বাদে লাইভে এলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় আমার হেয়ার এবং স্কিন দুটোই কিন্তু খুব সুন্দরভাবে আমি মেনটেন করে রেখেছি। যদিও বা এবছর প্রচুর শীত পড়েছে, শীত কিন্তু আমার হেয়ার এবং স্কিনকে কোনোভাবেই কিছু ডিস্টার্ব করতে পারিনি। কেন, যতই শীত পড়ুক মাথায় তেল আমি মাখবই, এভরিডে স্নান করি, চুল ভিজিয়ে স্নান করি, ড্রায়ার দিয়ে হালকা করে চুলটাকে শুকিয়ে নিই, এভরিডে শ্যাম্পু করি। বিশ্বাস করুন আর না করুন, এভরিডে। কেন, যেহেতু আমি তেল মাখি, প্রোটিন প্যাক মাখি, তেলটা তো আমার রেগুলার, সপ্তাহে 2 দিন আমি প্রোটিন প্যাক ইউজ করি, তাই জন্য শ্যাম্পু ইজ মাস্ট। একদম গনগনে গরম জল, মানে গেজার একদম গরম করে, আমি আর অরিশ সব থেকে গরম জলে স্নান করি বেশি, মানে গরমের মাত্রাটা অনেক বেশি থাকে। মানে আমরা যখন বাথরুম থেকে বেরোই, আমাদের বাথরুমে কেউ আর ঢুকতে পারবে না, এত মানে হয়ে যায়, পুরো একদম মানে দেখা যায় না, পুরো একদম এত ধোয়া হয়ে যায়। তো যাই হোক, কেন আমি জানি যে শীতকাল বলে যে আমি শ্যাম্পু করবো না বা হেয়ার অয়েল লাগাবো না, তাহলে আমার চুলটা এত সুন্দর থাকবে না, চুলটা নষ্ট হয়ে যাবে। আর স্কিন তো বলবো যে স্কিনেরও একইভাবে মেনটেন করি। এবার চলে আসি আপনাদের। আচ্ছা, আমি ওটা দেখিয়ে দিব, ওইটা আমাকে দিয়েছে একজন, একটা খুব সুন্দর উপহার আমাকে পাঠিয়েছে। আমার এক ইউজার লন্ডনে থাকে না, উনি লন্ডনে থাকে, উনি ইন্ডিয়াতে এসছে আমার জন্য এত সুন্দর একটা, এটা মূলত এটা কি বলতো, বই না, ওনারই লেখা, তাই তো? আচ্ছা, দিস ইজ আ বুক বাই শুভেচ্ছা চ্যাটার্জি। এত সুন্দর, জাস্ট পরশুদিন শনিবার দিন আমার কাছে এসছে বইটা। উনি এত সুন্দর লিখেছেন, টু অনুপমা ম্যাম অ্যান্ড স্যার, I would like to dedicate a few lines for you. Some people don't just build brands, they nurture values. দারুণ। শুধুমাত্র ব্র্যান্ড বিল্ডিং নয়,
আমি কিন্তু আমার ব্র্যান্ডের ভ্যালুসটাকে নার্চার করেছি, সেটা উনি লিখেছেন। মিস্টার অ্যান্ড মিসেস ত্রিপাঠী, your warmth and vision leave a lasting fragrance, much life nature itself. অরিশের পর কি লিখেছে? অরিশ বোধহয় নার্চার, হ্যাঁ অরিশ ত্রিপাঠীকে লিখেছে। অরিশ নার্চারিং হিজ প্যারেন্টস ড্রিম with dedication, integrity and modern vision. Orish, the next generation custodian of the brand, blending heritage with fresh purpose. It's a beautiful, এটা কোনো কিছু দিয়ে কেনা যাবে না, এটা কোনো কিছু কি দিয়ে কেনা যাবে না। উনি এসে এই বইটা ওনার লঞ্চ করেছেন এখানে, এবং তার আমাকে বইটা উনি উপহার দিয়েছেন। এবং যেহেতু উনি অরিশের ইউজার এবং ওনার একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল, সেটাও বলি গল্পটা। এটা আমি একবার সিটিভিএনে বলেছিলাম এই গল্পটা। হ্যাঁ, আমি উনি কেন এত সুন্দর লেখা আমাকে দিলেন ওনার এই বইতে, এত সুন্দর প্রেজেন্টেশন, যেটা মানে কি বলবো, এটা আবার আর্কাইভে থেকে যাবে, আমার মনে শুধু নয় ব্র্যান্ডের কাছে থেকে যাবে। কেন এই সব জিনিস না, এগুলো যারা লেখে তাদের ভেতর থেকে কিন্তু অরিজিনাল ব্যাপারটা বেরিয়ে আসে। এগুলো কিন্তু বললেই এরকম লেখা যায় না কারোর জন্য। তো এত সুন্দর লিখেছেন, আমাকে যে পাঠিয়েছেন সেটা উনি আমাকে মেসেঞ্জার করেছিলেন যে এরকম ম্যাম আপনাকে আমি এরকম পাঠাচ্ছি। তো আমি শনিবার দিন এটা হাতে পেয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ শুভেচ্ছা ওয়ান্স মোর, শুভেচ্ছা চ্যাটার্জি। এশিয়ান প্রেস থেকে এটা পাবলিশ হয়েছে। আমি পড়বো বইটা। চাইল্ডহুড অ্যান্ড বিকামিং পার্ট 1, দ্য ব্লসমিং। দারুণ দারুণ। হ্যাঁ, বইটা হচ্ছে ফ্র্যাগ্রেন্স অফ ছাতিম, মানে বিয়ে নিয়ে মানে কিছু একটা আছে। আমার পড়া হয়নি বইটা, আজকে আমি এটা নিয়ে যাব বাড়িতে, এটা পড়বো আমি। মানে দারুণ দারুণ। অসম্ভব সুন্দর। ওনার প্রবলেমটা কি ছিল? ওনার একটা প্রবলেম ছিল, ক্রিটিক্যাল প্রবলেম। সেই প্রবলেমটা কোন প্রোডাক্ট দিয়ে ঠিক করেছে? অ্যান্টিসেপটিক, দ্য ওয়ান অ্যান্ড অনলি অ্যান্টিসেপটিক। এটা তনুশ্রী যার জন্য এটাকে গঙ্গা জল বলে, এটা যে কি ভালো একটা প্রোডাক্ট আমি বলে বোঝাতে পারবো না। মানে যারা ইউজ করেন তারা জানেন অরিশের এই হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিমটা কি কি একটা অদ্ভুত একটা প্রোডাক্ট। অদ্ভুত বলবো না, এত কিউরেটিভ একটা প্রোডাক্ট, যেটা প্রোডাক্টটা নানান প্রবলেম সলভ করে, এমন এমন প্রবলেম সলভ করে যেটা আমরা স্বপ্নেও আমি ভাবিনি। এমন মানুষ কি আছে যাদেরকে অনেক সময় আমি অ্যাডভাইস করি না আমার কাছে কোনো প্রোডাক্ট নেই আপনার প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে সেই অ্যান্টিসেপটিক ক্রিম মেখে সেই প্রবলেমটাকে, ধরুন পুড়ে গেছে, পোড়া দাগ বা এমন হয়েছে প্রবলেম স্কিনের, সেই ক্ষেত্রে প্রচন্ড ছাল ছাল উঠে গেছে, স্কিন প্রচন্ড অন্যরকম হয়ে গেছে, সেক্ষেত্রে দিস ইজ ওয়ান অ্যান্ড। এবং এই শীতকালে তো ওয়ান অ্যান্ড অনলি অ্যান্টিসেপটিক ক্রিম। যাদের কোনো কিছুতেই প্রবলেম সলভ হবে না ভাই, অ্যান্টিসেপটিক ক্রিম হলদিনিম। আচ্ছা পেয়েছি, শুভেচ্ছা। আচ্ছা দেখুন, শুভেচ্ছা চ্যাটার্জি যে মেসেজটা আমাকে করেছিল, ডিয়ার ওনার অফ অরিশ বাই ন্যাচারাল, আই হোপ দিস message find well. I wanted to take a moment to express my heartfelt gratitude. সবকিছুর জন্য না একটা গ্র্যাটিটিউড থাকা দরকার। Gratitude and appreciation for Orish Bionaturals. I have been a loyal user of your products. সত্যি লয়াল ইউজার না হলে এটা হয় না। I have been a loyal user of your products for past 8 years. দীর্ঘ 8 বছরের ইউজার, not a matter of joke. Although I have been living in the UK, উনি লন্ডনে থাকেন। Whenever I visit Kolkata, যখন উনি কলকাতায় আসেন, buying Orish product is always the at the top of my list. মানে কলকাতায় এসে তো যারা বিদেশে থাকে তারা কলকাতায় আসে, এসে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো লিস্টিং থাকে যে কলকাতা থেকে এগুলোই নিয়ে যাব। তখন আমাদের কিন্তু প্রোডাক্ট আমরা ইয়ে করতাম না, পাঠাতাম না ডিরেক্টলি। এখন যেমন আমাদের ওয়েবসাইট থেকে অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো কান্ট্রিজে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট পারচেজ
প্রসেস রয়েছে, চালু হয়ে গেছে, যেটা অরিশ করেছে। তো যাই হোক, whenever I visit Kolkata, buying Orish product is always the top of my list. I am someone who had burn scar. উনার পোড়া দাগ, পোড়া স্কার হয়েছিল, and your Haldi Neem cream helped me immensely during my healing journey. It truly made a difference in my life, and for that I will always be thankful. Thank you, dear. Currently I am using your gold range and snail mucin body butter. এখন বর্তমানে ইউজ করছেন হচ্ছে আমাদের গোল্ড, মানে চিরাচরিত রেঞ্জ অরিশের, অরিশ বায়ো ন্যাচারালের গোল্ড রেঞ্জ, মানে গোল্ড ফেস ওয়াশ, গোল্ড সেরাম, গোল্ড জেল, মানে অভূতপূর্ব গোল্ড আমি বলি রিজুভিনেশন। তার সঙ্গে উনি কি করছেন, স্নেল, যেটা আমাদের অরিশ অর্গানিকের স্নেলের প্রোডাক্ট রয়েছে, স্নেল মিউসিন বডি বাটার, স্নেল মিউসিনের বডি বাটারটা ইউজ করছেন, and I absolutely love the results. I also trust অরিশকে ট্রাস্ট করছে, and my most precious gift, my 4-year-old daughter. আচ্ছা, I regularly use Orish baby body oil, baby cream for her. আচ্ছা, 4 বছরের বাচ্চার জন্য ইউকেতে থেকেও অরিশের প্রোডাক্টের উপরই ওনার ভরসা, এবং ওনার 4 বছরের ছোট্ট শিশু বাচ্চাকে উনি নিজে যেহেতু এতটা ভালো রয়েছেন, তাই জন্য মা হয়ে আমরা মায়েরা কি করি, আমাদের সন্তান হচ্ছে একজন মায়ের কাছে সবথেকে দামি, সবথেকে প্রিশিয়াস। আমরা চাই আমাদের জীবনের সবটুকু দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে, তাই জন্য উনি কিন্তু ওনার বাচ্চাকে অরিশের বেবি প্রোডাক্ট, 4 বছরের বাচ্চাকে বেবি প্রোডাক্ট ইউজ করানো শুরু করেছেন। I regularly use the Orish baby body oil and baby cream for her, knowing they are safe, gentle and made with care. I am now back in India. উনি ইন্ডিয়া ফর দ্য রিলিজ অফ, আচ্ছা, ওনার এই বইটা রিলিজের জন্য উনি ইন্ডিয়ায় এসছেন, and would be an honor for me to gift you a copy as a small token of my appreciation for this positive impact your products have had on my life, my family. Thank you, dear. Kindly let me know the address where I can send the book. আচ্ছা, লাস্টে উনি আমার অ্যাড্রেসটা চেয়েছিলেন, যেখানে উনি বইটা, আমি আমার অফিস অ্যাড্রেস দিয়েছিলাম যেখানে, and with warm regards and gratitude, শুভেচ্ছা চ্যাটার্জি। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নিশ্চয়ই তুমি এই লাইভটা কখনো পরে দেখবে, তো সেক্ষেত্রে রিয়েলি এই যে ইমেন্স লাভ, এই যে একটা ভ্যালু দিয়েছি, একটা ব্র্যান্ডকে ভ্যালু দেওয়া, নট অনলি টু সেল দ্য প্রোডাক্ট, একটা ব্র্যান্ডকে ভ্যালু দেওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয়। কেন, যেরকম আমি সবসময় বলি, যখন আমার ব্র্যান্ড তৈরি হয়েছিল তখন আমি আমার ব্র্যান্ডের নাম অরিশ রেখেছিলাম। তারও একটা জার্নি আছে যে অরিশ কেন রাখলাম, তার কারণ হচ্ছে অরিশ 1999 বর্ন, 1999 অরিশ ত্রিপাঠীর জন্ম, 2000 সাল থেকে আমার কর্মজীবন শুরু, মানে অরিশ আসার পর আমার এই জার্নি, আমার এই পথ চলা, এইটা শুরু। এবং 2006-তে আমি 2006-7 কি 2006-এর এন্ড বা 7, এক্স্যাক্টলি ডেটটা মনে পড়ছে না, আমার ব্র্যান্ড লঞ্চ অরিশ। কেন অরিশ দিয়ে যেহেতু আমার জার্নি শুরু, এবং অরিশ যেহেতু আমার সন্তান, অ্যাজ এ মাদার আমি মনে করেছি এর থেকে বড় নাম ব্র্যান্ডের জন্য একজন মায়ের কাছে আর হতে পারে না। এবং সেখানেই থাকবে পিওরিটি, সেখানেই থাকবে ভালোবাসা, সেখানেই থাকবে ভ্যালু। কেন, ওই যে নামটা আছে, মা কিন্তু সবসময় চাইবে তার সন্তান ভালো থাকুক, মানে অরিশ ত্রিপাঠী যতটা ভালো থাকবে, অরিশ ব্র্যান্ডও ততটা যেন ভালো থাকুক। কেন, একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে 2024 জানুয়ারিতে যখন অরিশ ত্রিপাঠী এসে ব্র্যান্ডের হাত ধরলো, সেদিনটা আমার খুশিটা কতটা হয়েছিল সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কেন, ও এসে প্রথম কথাটাই বলেছিল অরিশের সঙ্গে। সত্যি অরিশের সঙ্গে থাকার জন্য এটা আমার মনে হয় যে এটা গডের ব্লেসিংস, ইট ইজ দ্য ব্লেসিংস অফ গড। আমি আবারও বলবো, আমরা প্রতিটা মুহূর্তে আমরা প্রত্যেকেই ব্লেসিং সিক করি না, SW কে ব্লেসিং সিক করি। কেন আমরা চাই ব্লেসিংস, কেন ব্লেসিংস এর আমরা মনে করি ব্লেসিংস এর মধ্যেই একটা
পজিটিভিটি থাকে, পজিটিভ একটা ভাইবস থাকে, যেখান থেকে যে কোনো জিনিসকে, যে কোনো মানুষকে বা যে কোনো কাজকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনেক বেশি সাপোর্ট, অনেক বেশি শক্তি দেয়। এবং আজকে যে এই লেখাটা, এনার লেখা আজকে আমি পড়লাম, এরকম যে কত মানুষের লেখা আমার আর্কাইভে রয়েছে, এটা যখন আমি একলা থাকি মি টাইমের মধ্যে, যেই সময় আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কিছু সময় আছে আমি কারোর সাথে কথা বলি না, আমি নিজের মধ্যে থাকি সেই সময়টা। তো অনেকেই ভাবে আমি হয়তো রাগ করেছি, রাগ করি না, আমি সেই সময়টা নিজের মধ্যে থাকি এবং নিজের জার্নিটাকে ফিল করি যে আমি কিভাবে একজন নারী হিসেবে আমি নিজের সকল প্রচেষ্টা, কেন তখনকার সময় কিন্তু ইনভেস্টার, একটা কথা আপনাদের বারবারই আমি এটা বলি, কেন এটা আমি প্রাউড ফিল করি, কেন আজকে আমি অরিশকেও বলছিলাম সেদিন যে আজকে আমি কিন্তু জিরো থেকে এই জায়গায় এসেছি উইদাউট এনি ইনভেস্টার। কোনো ইনভেস্টার আমার ব্র্যান্ডকে ইনভেস্ট করেনি যে তোমাকে এত টাকা ফান্ড দিয়ে দিচ্ছি। এখন তো প্রচুর ব্র্যান্ড সমস্ত ফান্ডিং নিয়ে কাজ করে, আমার ব্র্যান্ড কোনোদিনও ফান্ড, ইভেন আমার কাছে সেকুয়া ক্যাপিটালের মতো ইনভেস্টার, আমি বললাম আজকে একটা সময় আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল, বাট উই ডিডন্ট টেক এনি ইনভেস্টমেন্ট। কেন? আমার মনে হয়েছিল যে আমার ব্র্যান্ডের যদি এইটুকুনিও 10 জন যদি লয়াল ইউজার থাকে, হোয়াট ইজ মাই মোটো? প্রথমত আমার মোটোটা কি, যে আমি যে প্রোডাক্টটা তৈরি করতে শিখেছি বা তৈরি করেছি 1999 থেকে 2000 সাল থেকে কাজ শুরু করেছি, তো সেটা তো মানুষের ভালোর জন্য। তো সেই ভালোর জন্যটা নিজে যখন কারো হেল্প নিইনি, আমি এবং মিস্টার ত্রিপাঠী আমার হাজবেন্ড, যারা আমরা দুজনে কিন্তু একইভাবে, লোকে বলে না যে দুজন একই টেবিলে কাজ করা যায় না, এটা একদমই ভুল কথা, আমি প্রমাণ করে দিয়েছি। আজকে দীর্ঘ 25 বছর আমি এবং আমার হাজবেন্ড, আমরা দুজনে কিন্তু একই রুম, আমাদের টেবিলটাও এক, আমরা পাশাপাশি বসে উইদাউট এনি ইগো আমরা কিন্তু কাজ করে গেছি। এবং সেটা মনে হয় আজকে সেইখান থেকেই, সেই জার্নির থেকে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এই যে এত সুন্দর সুন্দর লেখা, মানুষের ভালোবাসা, সবকিছু তো টাকা পয়সার সাথে তুল্যমূল্য করা যায় না। তো কালকে একজন বয়স্ক ভদ্রমহিলা, যারা আমার সিটিভিএনের প্রোগ্রাম দেখছেন লাস্ট শনিবার দিন, দেখবেন স্বপ্না সামথিং রয় বলে একজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, 72 বছর বয়স, নিয়ার অ্যাবাউট মাই মাদার্স এজ, উনি একটা বিষয় আমাকে ফোন করেছিলেন সিটিভিএনে। আমি যখন অফিস থেকে বেরিয়ে, প্রোগ্রাম থেকে বেরিয়ে যখন অফিসে এলাম, ফার্স্টে ওই ভদ্রমহিলার প্রবলেমটা আমি সলভ করালাম। এবং ভদ্রমহিলা আজকে একটা মেসেজ পাঠিয়েছে যে উনি অভিভূত, উনি ভাবতেই পারছে না যে এত প্রম্পট অ্যাকসেপ্ট কোনো ব্র্যান্ড নিতে পারে। এটা অরিশ পারে। কেন? প্রত্যেকটা দিক ভাবার বিষয় আছে। শুধু বিজনেস, আবারও বলছি, একটা সাইড, বেঁচে থাকার জন্য এতগুলো মানুষ চাকরি করে, তাদের রুজি রোজগার, আমিও এখানে সার্ভিসই করি না, আমিও তো ম্যানেজিং ডিরেক্টর, মানে কি ওয়ান অফ দ্য এমপ্লয়ি হিসেবেই তো কাজ করি, যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আগামী দিনে, আজকে ভাবছেন যে অনেক কথা বলছি আমি, কেন এই কথাগুলো না হলে না, যারা আমার প্রকৃত ইউজার বা আগামী দিনে যারা অরিশের হাত ধরবে, তাদের কিন্তু মনোবল অনেক শক্ত হবে। এবং তারা একটা ব্র্যান্ডের হাত ধরা তো আর শুধু আজকে একটা প্রোডাক্ট মাখলাম ব্যাস, কালকে আরেকটা প্রোডাক্ট মাখছি, এরকম ইউজার আমি চাই না। আমি চাই এই যে শুভেচ্ছা, যিনি আমাকে বইটা লিখেছেন 8 বছরের ইউজার, এরকম আমাদের ইউজার আছে 13 বছর, 14 বছর, ইভেন 15 ইয়ার্সের ইউজারও আছেন, 3 জেনারেশন ইউজার। তো আই লাইক মাই ইউজার উইল বি লাইক দ্যাট ওয়ে, মানে সময় যুগ ধরে জেনারেশন যেন প্রোডাক্ট ইউজ করতে থাকে। এবং আমরাও কিন্তু যার জন্য ট্রেন্ডিং নতুন অনেক প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে। অরিশ অর্গানিক আমাদের আরেকটা সিস্টার ব্র্যান্ড, অরিশ বায়োন্যাচারালেরও প্রচুর প্রোডাক্ট আসছে, লাইনে রয়েছে প্রচুর প্রোডাক্ট, মানে অনেক কিছু, মানে নিউ, সারাক্ষণই অরিশ ত্রিপাঠী কিন্তু এগুলো নিয়ে রিসার্চ করে যাচ্ছে।
ব্যাক অফ দ্য ইয়েতে সারাক্ষণই কাজ করে চলেছে, যত ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারে। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা শুরু করলাম এইভাবে, একটা সুন্দর কি বলবো, একজনের সুন্দর কথা, একজনের সুন্দর মানসিকতা। আমি আবারও বলছি, মানসিকতাটা সুন্দর রাখা উচিত আমাদের না। মানসিকতাটা দিন দিন আমি দেখি খুব প্রোফাইল লো হয়ে যাচ্ছে। আমরা কি করছি, কিসের জন্য বেঁচে আছি, কেন, কি করতে চাইছি আমরা বুঝতে পারি না। কেন আমরা বুঝতে পারি না? কেন আজকে সোশ্যাল মিডিয়াটা যতটা ভালো জিনিস, প্রচুর ভালো জিনিস আছে। সোশ্যাল মিডিয়া মানে খারাপ একদম নয়। ওখান থেকে আমি নিজে অনেক কিছু শিখি, অনেক কিছু শেখার আছে, অনেক ভালো ভালো বড় বড় ডাক্তারদের ইন্টারভিউ, অনেক কিছু ভালো ভালো জিনিস শেখা যায়, অনেক ভালো রান্না শেখা যায়, অনেক কিছু লার্নিং করা যায়, অনেক কিছু শেখা যায়। কিন্তু তার পাশাপাশি অনেক জিনিস আছে যেগুলো মানুষকে নিচের দিকে টেনে নামানোর একটা প্রচেষ্টা চলতে থাকে। এবং দেখেছি মানুষজন ওগুলো, কিছু এক সংখ্যক মানুষজন ওগুলোকে খুব পছন্দ করে। কিন্তু আমার মনে হয় সবার ক্ষেত্রে সেই মানুষদেরও আমি বলবো, আপনারা না ওই জায়গার থেকে বেরিয়ে এসে নিজেরা কিছু করার চেষ্টা করুন, নিজেরা এগোনোর চেষ্টা করুন। কেন? ওগুলো দিয়ে আমাদের জীবন কিন্তু চলবে না, আমাদের লাইফ কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাবে। আপনি সমাজকে কি ভালো দিতে এসছেন, আপনি সমাজকে কতটা দিতে পেরেছেন, আপনি নিজেকে কতটা দিতে পেরেছেন, সমাজ তো বাদই দিন, নিজেকে কি দিতে পেরেছেন, নিজের পরিবারকে কে দিতে পারে। কেন? আমি মনে করি পরিবার হচ্ছে আলটিমেট। আপনার পরিবার যদি ভালো থাকে, আপনি যদি ভালো থাকেন, পরিবারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একজন নারীর। সে যদি পরিবারটাকে বেঁধে রাখে, সুন্দর করে রাখে, আমার মনে হয় সেই পরিবারটা কিন্তু আজকে আমাদের মায়েরাও সংসার করে এসছে, পরিবার তাদেরও ছিল। আমরা আমাদের মায়েদের দেখে শিখেছি কিভাবে সবকিছু নিয়ে চলতে হয়। আবার আমাদের দেখেও কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনরা শিখবে হোয়াট ইজ দ্য ফ্যামিলি। তো এগুলো কি বলুন তো, এসে যায় আলোচনাগুলো। কেন? যেহেতু মানে দেখুন, এখন মানে আমি শুধু অ্যাজ এ ব্র্যান্ড ওনার শুধু প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, এটা মাখো ওটা মাখো সব হয়ে গেল, সেটা নয়। সেটার বাইরেও যে একটা জীবন আছে, সেটাই একটা বলার বক্তব্য। যাই হোক, লেট আস গো আহেড উইথ দ্য প্রোগ্রাম। সোয়াতি রয়চৌধুরী পিগমেন্টেশন রেঞ্জ ইউজ করছি কিন্তু কমছে না। আচ্ছা সোয়াতি, একটা কথা বলুন, পিগমেন্টেশন আপনি কি ছবি পাঠিয়েছেন? সব থেকে বড় কথা, আপনার যদি, আবারও বলছি, পাপা চন্দন রেঞ্জ ইজ আ ভেরি গুড রেঞ্জ পিগমেন্টেশনের। লট অফ আমাদের কাছে ডকুমেন্টেশন আছে। এবার কোনো পার্টিকুলার মানুষ যদি মনে করেন একটা ফাইল মেখে আমার যদি না কমে, মাখবেন না প্লিজ। সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। কারো যদি মনে হয় যে আমি এটা খেয়ে ভালো আছি, আমি তাহলে খাবো। আর যদি মনে করেন, আর তার থেকেও বড় কথা, আপনি আমাকে কি মেসেঞ্জারে কোনো ছবি পাঠিয়েছেন? সেটাও পাঠাননি। আপনি এখানে এসে একটা কমেন্টস ছেড়ে দিলে কিন্তু সমস্যার সমাধান নয়। আপনার যদি কোনো সমস্যা থাকে, সেটা আপনি মেসেঞ্জারে আমার সাথে কনসালটেশন করতে পারেন। আপনি হেল্পলাইনে কি জানিয়েছেন যে এই প্রবলেম? তাহলে তো আপনাকে সমস্যার সমাধান দেব। আপনি শুধু আমার লাইভ প্রোগ্রাম হবে আর একটা লাইন লিখে দেবেন, সেটা দিয়ে কিন্তু আমি কেন কেউই সমস্যার সমাধান করতে পারবে না। ঠিক আছে? আপনার উদ্দেশ্যটা কি? সমস্যাটা সমাধান করা। তো সমস্যাটার যদি সমাধান করতে হয়, তাহলে আপনার মুখের ছবি দরকার। Am I right or wrong? ছবি দরকার। তাহলে সেটার জন্য যে প্রসেসগুলো আছে, মেসেঞ্জার, অরিশের হেল্পলাইন, সেগুলো একটাও কি কানেক্টিভিটি করেছেন? যদি না করে থাকেন, তাহলে এখানে এরকম একটা লাইন লিখে দিয়ে তো দেওয়ার কিছু লাভ নেই। চলো। আচ্ছা, নীলা ব্যানার্জি, আমি আপনার প্রোডাক্ট ইউজ করছি বাট স্কিনটা ড্রাই হয়ে আছে, কি ইউজ করব? আচ্ছা নীলা ব্যানার্জি, আমি আপনার প্রোডাক্ট, আমাকে বলতে হবে আপনি কি কি প্রোডাক্ট ইউজ করছেন। কেন? সামার আর উইন্টার ইজ টোটালি ডিফারেন্ট। যদি উইন্টার হয়, যদি কারো স্কিন খুব ড্রাই থাকে, কি বলি, অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করো, স্নেল ইউজ করো, তবেই তো আপনার ড্রাইনেসটা যাবে। নাহলে আপনার ড্রাইনেসটা যাবে কি করে? এই দেখুন, যদি কেউ অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করে, এটা এমন একটা ক্রিম যেটা কিনা আপনার স্কিনের ফুল লেভেল অফ অয়েল ব্যালেন্স করে দেবে। তো কারো যদি খুব ড্রাই স্কিন থাকে, আমি বলবো একদম অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করো। অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে সানললি বডি অয়েল মিক্স করে ইউজ করো।
সিজনের সাথে সাথে কিন্তু শীতকালে যে চর্চাটা করতে হবে গরমকালে কিন্তু একই চর্চা হয় না। গরমকালে ক্রিম ইউজ করা কম বলি, শুধু নাইটে ইউজ করতে বলি, কিন্তু শীতকালে ডে টাইমেও ক্রিম ইউজ করতে হয়। এটা কি নিলাম? স্যান্ডেল অলিভ বডি অয়েল নিলাম। এই যে অ্যান্টিসেপটিক ক্রিমটা নিলাম। ঠিকঠাক ভাবে প্রোডাক্ট ইউজ করবেন, ঠিকঠাক ভাবে রেজাল্ট পাবেন। ঠিকভাবে ইউজ করবেন না, এই যে কি করলাম, একটা লোশনের মতো তৈরি করে নিলাম। এবার এটাকে আপনি লাগান 2-3 বার করে, এরকম লোশনের মতো করে। এবার আপনি হাতে পায়ে যেখানে যেখানে ড্রাই এরিয়া, এরপরেও কি স্কিন ড্রাই হওয়া সম্ভব? আমার মনে হয় না সম্ভব। ঠিক করে প্রোডাক্ট ইউজ করুন, ঠিক করে রেজাল্ট পাবেন। আর ফেস ওয়াশ ইউজ করবেন, যাদের ড্রাই স্কিন তারা গোল্ড ফেস ওয়াশ ইউজ করবেন, বা পাপায় চন্দন ফেস ওয়াশ ইউজ করবেন, হালদিনী ফেস ওয়াশ ইউজ করতে পারেন। আর হচ্ছে যেটা টোনার ইউজ করবেন। আর ড্রাই স্কিনেরই আমি আজকে বলছি, যদি যাদের ড্রাই স্কিন তারা একদম, এবছর ড্রাই অনেক বেশি শীত পড়েছে, তাই জন্য ড্রাইনেসটাকে কমব্যাট করার জন্য অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে আপনি চাইলে বডি অয়েলটাকে মিক্স করে, স্যান্ডেল অলিভ বডি অয়েলটাকে যেরকম আমি দেখালাম, এটা প্রতি বছরই আমি বলি, সেটা ছোট বাচ্চাদের জন্য এটা ভেরি ইফেক্টিভ, ভালো করে লাগাবেন হাতে পায়ে। এছাড়া বডি বাটার যেটা দেখিয়ে দিচ্ছি, যাদের খুব ড্রাই স্কিন, যে লেটেস্ট লঞ্চ হয়েছে স্নেল বডি বাটার আর গ্লুটাথায়ন, এটা মুখেও মাখবেন। যাদের খুব ড্রাই স্কিন, যেরকম এটার ক্রিম আছে, দরকার নেই ক্রিম, ডিরেক্টলি বডি বাটার মুখেও লাগাবেন। কেন? একটু ডেন্সিটি বেশি। এই দেখুন, স্নেল বডি বাটার বা গ্লুটাথায়ন মানেই হচ্ছে আপনার ফেয়ারনেস করবে, স্কিনকে অনেক বেশি ব্রাইটেন আপ করবে। দেখুন গ্লুটাথায়ন লাগাচ্ছি আমি। তো এইগুলো লাগালে কখনোই ঠিকভাবে আপনার স্কিন ড্রাই হবে না। এবার আপনি যদি শীতকালে শুধু সেরাম লাগান, ক্রিম ঠিক মতো না লাগান, বা ময়শ্চারাইজ ঠিক মতো না করেন, বডি অয়েল যদি ঠিক মতো না লাগান, প্যারাফিন যুক্ত বডি অয়েল লাগান, তাহলে কিন্তু যখন লাগাবেন তখন ঠিকঠাক ভাবে প্রোডাক্ট লাগাবেন। আজকে বডি অয়েলের কথা বারবার কেন বলা হয়? কেন? অডিশের বডি অয়েলে কোনো প্যারাফিন ইউজ করা হয়নি, ঠিক আছে? আজকে ইউকের মতো জায়গায় থেকে, যদি ইউকে নিশ্চয়ই লন্ডনের ঠান্ডা আর ইন্ডিয়ার ঠান্ডা এক নয়, তো সেখানে ইউকের মতো জায়গায় থেকে যারা অডিশের প্রোডাক্ট ইউজ করে, তাহলে বুঝতে পারছেন তারা ঠিকঠাক ভাবে ইউজ করে, তাই জন্য ঠিকঠাক রেজাল্ট পায়। আপনারাও ঠিক করে ইউজ করুন, আপনারাও ঠিকঠাক রেজাল্ট পাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে স্নেল বডি বাটার, দেখে নিন। স্নেল বডি বাটারটা এখন আউট অফ স্টক আছে, নেক্সট উইকে স্টক ইন হয়ে যাবে, বাট গ্লুটাথায়ন ইউজ করতে পারেন। এই যে বডি বাটার কিন্তু মুখেও লাগাতে পারেন। এই যে দেখুন, পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। আমি জ্যাকেটটা খুলে নিই, তাহলে দেখাতে। সঙ্গীতা, পিঠ থেকে খোলো তো। এই যে দেখুন তো, একটু কি ড্রাই হওয়া সম্ভব? সঙ্গীতা, তুমি দিকে এসো তো। তোমার কি কোনো স্কিন ড্রাই লাগে? হ্যাঁ, তোমার এই যে হাত দেখাও তো, তোমার কোনো স্কিন ড্রাই লাগে? তুমি তো এরকম ভাবেই লাগাও, যেরকম ভাবে আমি বলে দিই। তাহলে এইভাবেই লাগায়, যেভাবে আমি বলবো সেভাবে লাগালে কোনোভাবে স্কিন ড্রাই হবে না। পরিষ্কার বলে দিচ্ছি, যাদের স্কিন প্রচুর ড্রাই তারা বডি বাটার স্টার্ট করবেন। সেটা গ্লুটাথায়ন বডি বাটার হতে পারে, স্নেল বডি বাটার হতে পারে। এছাড়া শীতকালে আমি বলবো আমার কোল্ড ক্রিম, যারা, আমি যেমন সকালবেলা চা খাই, যখন আগে অ্যালোভেরার জেল ঘুম থেকে উঠেই মেখে নিই, মুখটা ধুয়ে, তারপরে যখন চা খেতে বসি তখন আমার টেবিলে থাকে আমন্ড কোল্ড ক্রিম, এটাকে আমি একটু ভালো করে লাগিয়ে নিই। দেখুন, একদম মালাইয়ের মতো উইথ ভিটামিন সি। এটাতে স্কিন ব্রাইটও করে, এবং প্রচন্ড, যেহেতু সুইট আমন্ড অয়েল ইউজ করা রয়েছে, এটা কিন্তু একদমই তেলতেলে নয়, বাট এটা কিন্তু স্কিনটাকে পুরো ময়েস্ট করে রেখে দেবে, একদম ভিজিয়ে রেখে দেবে, কোনোভাবে ড্রাইনেস হতে দেবে না। আর সর্বোপরি যাদের খুব ড্রাই, আমি বলবো হালদিনী অ্যান্টিসেপটিক ক্রিম দিনে 2বার মাখুন, 3বার মাখুন, যা ইচ্ছা, পারলে বডি অয়েলের সাথে মিক্স করে মাখুন, দেখবেন ড্রাইনেসের ডও থাকবে না। এছাড়া তুমি ইয়ে দাও তো আমাকে, ময়শ্চারাইজার দেখাও। ঠিকঠাক ভাবে প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিকঠাক ভাবে প্রোডাক্ট ইউজ করলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে নিতা, আমি নিশ্চয়ই বলতে পেরেছি আপনি ঠিকঠাক ভাবে ইউজ করবেন প্রোডাক্ট।
স্বাতি রচনীরা, আমি ম্যাম বাড়ি ভীষণ কাছে থাকি কিন্তু দেখা করার সুযোগ হয়নি। আচ্ছা, সুপর্ণা ঘোষ, ম্যাম লাভ ইউ, মেসেঞ্জারে মেসেজ করেছি, অনেক প্রবলেম দেখা বলেন কি আচ্ছা দেখছি মেসেঞ্জারটা, তাহলে মেসেঞ্জার এখন প্রচুর কমিয়ে দিয়েছি যার জন্য, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। নীতা ব্যানার্জি, হেয়ার অয়েল কি ইউজ করেন? হেয়ার অয়েল আমি প্রিমিয়াম করি, আমার সবসময় ভলিউমের দিকে, কেন যেহেতু আমার থাইরয়েড রয়েছে, আমার অনেক মেডিকেশন করতে হয়, আমাকে প্রিমিয়াম ছাড়া আমার কোনো আর নেক্সট ভাবার জায়গায় নেই। আমি এভরিডে হেয়ার প্লাস প্রিমিয়াম লাগাই, সপ্তাহে 2 দিন হয়তো মানে লাগাই না, সেই সময় আমি প্রোটিন প্যাকটা লাগাই, মানে চেষ্টা করি প্রত্যেক দিনই হেয়ার প্লাস প্রিমিয়াম লাগানোর জন্য। আচ্ছা, অলিভিয়া চন্দ্র, ম্যাম পুরো গার্ডেন হয়ে গেল আপনাকে দেখে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুদীপা সরকার চক্রবর্তী, আমি অরিশের বহু বছরের ইউজার, খুব ভালো আছি, থ্যাংক ইউ। মাঝে মাঝে টুকটাক র্যাশ বেরোয় ম্যাডাম, একটু যদি গ্লুটাথায়ন কি ইউজ করা যাবে সেটা বলেন, খুব ভালো। আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, অয়েলি সেন্সিটিভ হলে গ্লুটাথায়ন ক্রিম ইউজ করবেন না, তাহলে গ্লুটাথায়নের আপনি ফেস ওয়াশ, গ্লুটাথায়ন জেল, এই দুটো করতে পারেন। অয়েলি সেন্সিটিভ স্কিন হলে জানেন, অয়েলি সেন্সিটিভ স্কিন হলে আমি কখনোই ক্রিম ইউজ করতে বলি না, সেখানে আপনি গ্লুটাথায়ন ফেস ওয়াশটা, ফোমিং ফেস ওয়াশ খুবই ভালো। ফেস ওয়াশ 2-4 ধরনের ইউজ করা যেতেই পারে। দিস ইজ দ্য ব্রাইটনিং, অ্যাকচুয়ালি গ্লুটাথায়ন মানে আপনারা একটু গুগল স্টাডি করবেন, গুগলে গিয়ে। গ্লুটাথায়ন হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্টস, এমন একটা কম্পাউন্ড যেটা 10 টাইমস মোর পোটেন্ট ফর দ্য ব্রাইটনিং স্কিন। এই যে এবার একটু হালকা অল্প জল দিয়ে ধুয়ে ফেলবেন, স্কিনটা একদম ক্লিয়ার ক্লিন হয়ে গেল। দেখুন, দিস ইজ দ্য স্কিন স্ট্রাকচার। একটু এরকম যত্ন করবেন, এরকমই স্কিন পাবেন। সত্যি কথা বলতে গেলে আমি আমাকে প্রচুর ভালোবাসি ভাই, আমি আমার কাছে মনে হয় আমি এম ভেরি প্রিসিয়াস টু মাইসেলফ। আর এটা হচ্ছে গ্লুটাথায়ন ব্রাইটনিং জেল, এটা মারাত্মক ভালো জেল, এটা ডিরেক্টলিও লাগাতে পারেন, এটা অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে লাগাতে পারেন, এটা আমন্ড কোল্ড ক্রিমের সাথে মিশিয়ে লাগাতে পারেন, বা এমনিও লাগাতে পারেন। ধরুন এমনি যদি কেউ লাগায়, এটা হচ্ছে গ্লুটাথায়ন ব্রাইটনিং জেল। ব্রাইটনিং ব্যাপারটা আমাদের খুব প্রয়োজন। দেখুন, গ্লুটাথায়ন ব্রাইটনিং জেল আপনি খুব কম ব্র্যান্ডের গ্লুটাথায়ন পাবেন, কেন গ্লুটাথায়ন, স্নেল, এগুলো এতটাই মানে অন্য ধরনের প্রোডাক্ট, এগুলো কিন্তু চট করে কোনো ব্র্যান্ডের কাছে অ্যাভেলেবেল পাবেন না। এটা হচ্ছে গ্লুটাথায়ন জেলটা লাগালাম। এবার গ্লুটাথায়ন জেল আমি আমন্ড কোল্ড ক্রিমের সাথেও মিশিয়ে লাগাতে পারি। দাও, আমার শীতকাল হলে আমাকে একটু আমার চর্চাটাকে চেঞ্জ করতে হবে। এই দেখুন আমন্ড কোল্ড ক্রিম, এইটাও দুর্ধর্ষ একটা প্রোডাক্ট আমি মনে করি। এবার গ্লুটাথায়নের সাথে যদি আপনি আমন্ড কোল্ড ক্রিমটা, আমি বলবো আমন্ড কোল্ড ক্রিমের সাথে যদি গ্লুটাথায়ন মিক্স করে লাগান, দেখুন তো কেমন স্কিনটা সফট হয়ে যাচ্ছে। এই যে গ্লুটাথায়ন জেলের সাথে আমন্ড কোল্ড ক্রিম লাগাতে পারেন। আর একটা পেপটাইডের উপর, পেপটাইডও খুব কম ব্র্যান্ডের কাছে আছে, আমরা এরকম অরিশ অর্গানিকে এবং অরিশ বায়োন্যাচারাল দেখবেন অনেক কিছু আমরা পরিবর্তন আনছি আগামী দিনে। দেখুন পৃথিবী, আমরা বলি না গ্লোবালাইজেশনের যুগ, পৃথিবী এগোচ্ছে, সবাই আমরা এগোচ্ছি, আমাদের সবকিছু চিন্তা ভাবনা, আমাদের প্রোডাক্টস, আমাদের ইনগ্রিডিয়েন্টস আরো আপগ্রেডেড, আরো অন্য ধরনের অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন আরো ভালো, আরো অন্য ধরনের কিভাবে করা যায়, আমরা কিন্তু আমাদের R&D তে সারাক্ষণই এই কাজ চলছে। এটা হচ্ছে মাল্টি পেপটাইড, জানেন পেপটাইডের সেরাম রয়েছে, পেপটাইডের সেরাম আমার মনে হয় এই উইকে অ্যাভেলেবেল হয়ে যাবে, আউট অফ স্টক ছিল, কেন পেপটাইড ইনগ্রিডিয়েন্টসটা না খুব মানে দামি একটা ইনগ্রিডিয়েন্টস, ডিফারেন্ট টাইপস অফ পেপটাইড, আপনাদের আইডিয়াই নেই পেপটাইডের ইনগ্রিডিয়েন্টসের কত প্রাইস হতে পারে। তো এগুলো চট করে এই ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাভেলেবেল হয় না। দিস ইজ এ পেপটাইড, মাল্টি পেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। অনেকে যাদের রেটিনল সহ্য হয় না, পেপটাইড এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা কিনা কোলাজিনকেও ঠিক রাখে, বুস্ট করে, আবার পাশাপাশি আপনাকে ব্রাইটনিং করবে স্কিন। এটা হচ্ছে যেটা যেরকম গ্লুটাথায়নের ব্রাইটনিং দেখালাম, এটা মাল্টি পেপটাইড ব্রাইটনিং, এটা হচ্ছে মাল্টি পেপটাইড। টেক্সচারটা দেখুন, দিস ইজ দ্য মাল্টি পেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স।
একদম স্কিনকে না এরকম হাইড্রেশন দিতে হবে, তো ঠিক করে লাগাতে হবে, না হলে কি করে হবে। শীতকাল, এবছর শীত প্রচুর পড়েছে, আমি নিজে বুঝতে পারছি, আমার স্কিনে এক্সট্রা যত্ন নিতে হচ্ছে। আচ্ছা, তুলি সরকার ম্যাম, অরিসরের গ্লুটাথাইন প্যাক কি আসবে? গ্লুটাথাইনের সেরাম আসবে, প্যাক নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করিনি। গ্লুটাথাইনের সেরাম আসছে, গ্লুটাথাইন জেল, গ্লুটাথাইন আমরা কমপ্লিট করে দিলাম, মানে সেরাম আসার পরই কমপ্লিট। এখন আছে গ্লুটাথাইন ফেস ওয়াশ, গ্লুটাথাইন জেল, গ্লুটাথাইন ক্রিম আর গ্লুটাথাইন বডি বাটার। বডি বাটারটাকে ধরো কেউ কারো কাছে গ্লুটাথাইন ক্রিম নেই, সে বডি বাটারটাও মুখে লাগাতে পারে, এই শীতকালে বডি বাটার মুখে লাগাতে পারে। আচ্ছা ম্যাম, কাইন্ডলি বলুন লিপ জেল কখন পাওয়া যাবে? লিপ জেল এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি না, কেন আমাদের প্যানেলে এত প্রোডাক্ট রয়েছে, আমরা হয়তো লিপ জেল আরো কিছু পরে, মানে হয়তো শীত চলে যাবে, হয়তো কামিং শীতে হয়তো আমরা অন্য ধরনের পেপটাইড লিপ জেল কিছু আনার চিন্তা ভাবনা করছি। পেপটাইড আমাদের স্কিনের জন্য প্রচুর দরকার থাকে। ম্যাম, আমার বেবি 5 মান্থস চলছে, কি প্রোডাক্ট অরিশের ইউজ করাবো, গ্লোয়িং হবে উইন্টারে? আচ্ছা, আমি বলবো দেখো, অরিশের প্রথমেই জানবে না বডি অয়েলের কথা ভাববে, বিকজ অরিশের বডি অয়েলের না মিনারেল অয়েল ইউজ করা থাকে, না প্যারাফিন, লিকুইড প্যারাফিন। দেখবে ইনগ্রিডিয়েন্টস না সবসময় এখানে পড়বে, আমার না সবসময় ইনগ্রিডিয়েন্টস পড়ি আমি। এই যে লেখাটা এখানে, তো ব্র্যান্ডের যে লেখা থাকে দেখবে লিকুইড প্যারাফিন বলে কোথাও লেখা নেই, ঠিক আছে? আমরা কোনো বডি অয়েলে লিকুইড প্যারাফিন ভেরি সেফ, যাই জন্য তো এই বডি অয়েল আমরা প্যাকেজিংটা একটু চেঞ্জ করবো। এটা কি খোলা নেই কেন? আমরা বেবির প্যাকেজিংটা একটু চেঞ্জ করব আগামী দিনে। তুমি সবগুলো না মুখগুলো খুলে রাখবে সঙ্গীতা, কালকেও তুমি প্রোগ্রামে খুলে রাখুনি বলে আমার অসুবিধা হচ্ছিল। এই যে বেবি বডি অয়েল, ইটস অলসো ওয়ান্ডারফুল বডি অয়েল। কেন কি আমরা প্রথমেই মাথায় নিয়ে নাও, মিনারেল অয়েল বা লিকুইড প্যারাফিন নেই। যে কোনো বডি অয়েল আমাদের দেখবে যে মিনারেল অয়েল বা লিকুইড প্যারাফিন নেই। লিকুইড প্যারাফিন আমরা মাখি, যারাই মাখে তাদের স্কিন ড্রাই হবে হবে হবে। লিকুইড প্যারাফিন ড্রাই হতে বাধ্য, তার কারণও তো আছে। অ্যাকচুয়ালি ওটা তো তোমার ইয়ে থেকে তৈরি হয় না, লিকুইড প্যারাফিনটা মোমেরই একটা বাই প্রোডাক্ট। পেট্রোলিয়াম, হ্যাঁ পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, মানে ওটা কিভাবে আসে? ফার্স্টে আছে অ্যাভিয়েশন ফুয়েল, প্রথমে অ্যাভিয়েশন ফুয়েল মানে প্লেনের যে তেলটা হয়, ক্রুড যে ইয়ে হয় না, হ্যাঁ, রিফাইনমেন্ট, অ্যাভিয়েশন থেকে পেট্রোল, তারপরে হচ্ছে পেট্রোল থেকে তোমার কেরোসিন, জোরে তো অ্যাভিয়েশন ফুয়েল, পেট্রোল, কেরোসিন, তারপরে হচ্ছে তোমার পেট্রোলিয়াম বেস্ট প্রোডাক্ট যে পেট্রোলিয়াম, তারপরে হচ্ছে বিটুমিন। বিটুমিন মানে রাস্তার যে পিচ, বিটুমিন বলা হয়। তো প্যারাফিন ইজ সো চিপ, আজকে আমাদের মতো জায়গায় আমরা প্রচুর জিনিসে দেখি লিকুইড প্যারাফিন। অ্যাকচুয়ালি আগেকার দিনে কিন্তু পিওর কোকোনাট অয়েল, কোল্ড প্রেস এগুলো ইউজ করা হতো, পিওর বাদাম তেল এগুলো ইউজ করা হতো। আজকের ডেটে কমার্শিয়ালাইজেশন, মানে লোক সস্তার জিনিস পছন্দ করে না, তো কি করে দেবে? সবাই ভাবে ঠিক আছে চলো সস্তা দিয়ে দিই, 40 টাকা 50 টাকায় কিনবে, লোক মাখবে, কি আছে, এইরকমই চলতে থাকবে। আর স্কিনও হবে খারাপ, ড্রাই হবে, প্যাচি হয়ে যাবে স্কিনেই, তো হয়ে গেছে এরকম একটা। টুম্পা গৌতম, আমি আপনার নতুন ইউজার, থ্যাংক ইউ। পায়েল মুখার্জি বাগজি, গ্লুটাথাইন সোপ কি 2 ইয়ার্স এর বেবি? গ্লুটাথাইনের সোপ নেই তো আমাদের, আগামী দিনে আসবে। আর 2 ইয়ার্স এর বেবির জন্য গ্লুটাথাইন সোপ দরকার নেই, একদম ছোট বাচ্চা। বেবি বডি ওয়াশে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, মোর দেন এনাফ। প্রত্যুষী সাপুই, হ্যালো ম্যাম। টুম্পা গৌতম, আমি এই প্রথম আপনার প্রোডাক্ট ইউজ করছি, পাপায়া চন্দন ফেস ওয়াশ আর কোল্ড ক্রিম, থ্যাংক ইউ। পাপায়া চন্দন ক্রিম ইউজ করছো না কেন? পাপায়া চন্দন যখন ইউজ করবে, পাপায়া চন্দন ফেস ওয়াশ, পাপায়া চন্দন দেখবে, পাপায়া চন্দনের ফেস ওয়াশটা ক্রিম বেস। আমাদের ফেস ওয়াশে দেখবে অনেক ফেনা হয় না, পাপায়া চন্দন বলো, গোল্ড বলো, কেন আমাদের এই সমস্ত ফেস ওয়াশ গুলো সব SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। একটু জল দাও, একদম ক্রিম বেস। আমার খুব পছন্দের পাপায়া চন্দন, গোল্ড, এগুলো আমার খুব পছন্দের ফেস ওয়াশ। তুমি একটা বাটিতে করে জল নিয়ে আসো না, তাহলেই হবে।
কোনো কমেন্টস যদি পড়তে হয় তোমার পড়ো। আচ্ছা আচ্ছা, শিপ্রা পাল বলছে ম্যাম আমি আপনার পড়তেই পারলাম না। আচ্ছা, আমি একটু পাপায়া চন্দন ফেস ওয়াশটা ইউজ করি। ফেস ওয়াশেরও বিশাল ভূমিকা থাকে আমি মনে করি। এই দেখো, দেখবে পাপায়া চন্দন ফেস ওয়াশ, দেখবে এত ফেনা হচ্ছে না কেন, এর মধ্যে এসএলএস প্যারাবেন নেই, জাস্ট মানে ভেরি মাইল্ড, এতটাই মাইল্ড আমি ওনার বডিতেও মেখে ফেলি এটা স্নান করার সময়, ভেরি মাইল্ড, আমার খুবই ভালো লাগে যেহেতু এত জেন্টল। এবার গোল্ড ফেস ওয়াশ, পাপায়া চন্দন সেরামটা দাও আর পাপায়া চন্দন ক্রিম। এবার পাপায়া চন্দন সেরাম, যেটা আমাদের সিগনেচার সেরাম বলা হয়, মানে এখনো পর্যন্ত আমার, হয়তো কারো দেরিতে কমবে, কারো তাড়াতাড়ি কমবে, এক একজনের পিগমেন্টেশন এক এক রকম হয়, খুব সত্যি কথা। কারো হচ্ছে 10 বছরের পিগমেন্টেশন, এখন একটা ফাইল পাপায়া চন্দন মেখে যদি মনে করে যে আমার সব পিগমেন্টেশন উদা হয়ে যাবে, সেটা সম্ভব নয়। কিন্তু পাপায়া চন্দন এমন একটা প্রোডাক্ট, আমাদের যে রেকর্ডস রয়েছে মেসেঞ্জারে, কত মানুষের ছবি দেখালে দেখাবো, পেজে প্রচুর দিক। দিস ইজ দ্য পাপায়া চন্দন গ্লো সিরাম, মানে মেছেদা না থাকলেও এটা ইউজ করার জন্য আদর্শ একটা প্রোডাক্ট, আদর্শ। দিস ইজ দ্য পাপায়া চন্দন। পরিমাণটা একটু বেশি নেবেন যখন ইউজ করবেন, এতটা মানে দেখুন, যখন আমরা ওষুধ খাই তখন তো একটা ডোজ থাকে, আগে বলতো 650, ডাক্তার বলতো 650 প্যারাসিটামল খেলে হয়ে যাবে। এখন ডাক্তাররা বডি ওয়েট অনুপাতে, যদি কারো 80 কেজি ওজন থাকে তাকে বলে 1 গ্রাম খেতেই হবে, 75 থেকে 80 যদি ওয়েট থাকে বলে 1 গ্রাম, অরিশার ক্ষেত্রে বলে 1 গ্রাম খেতে হবে প্যারাসিটামল। তো আপনার স্কিন কতটা ডিমান্ড করছে আপনাকে সেই অনুযায়ী তো প্রোডাক্টটাকে ইউজ করতে হবে। এখন যদি আমি এইটুকুনি ইউজ করি আমার কাজ হবে? এই যে পুরো ভিজিয়ে দিলাম আমার স্কিনটাকে পাপায়া চন্দন। এবার পাপায়া চন্দনের ক্রিম, যেটা একটা সিস্টেম ফলো করতে হবে। যদি কেউ মনে করে যে আমি পাপায়া চন্দন রেঞ্জে থাকবো, একদম পাপায়া চন্দন ফেস ওয়াশ সেরাম লাগাও না 2বার 3বার, এইটাই তো হাইড্রেট করে দেবে। এত ওয়াটারি, এত ওয়াটারি, দেখো তো আমার স্কিনটা কতটা চকচক করছে। সম্ভব এরপরে আর ড্রাই হওয়া? যদি এরপরে ড্রাই হয় ভাই কিছু করার নেই, তার মানে সে অন্য অন্য কিছু প্রোডাক্টও ইউজ করে। আমি বলি না তারা সব অরিশের প্রোডাক্ট ইউজ করে না, দেখবে একটা কম দামি বডি অয়েল এই সমস্ত ইউজ করে, ময়শ্চারাইজার। এই হচ্ছে পাপায়া চন্দন ক্রিম, একদম যেন তুলো। আমি বলবো শীতকালে পাপায়া চন্দন ক্রিম আর সেরাম একসাথে মিশিয়ে লাগাও 3বার করে। যাদের পাপায়া চন্দন ইউজ করতে হবে গ্লোয়িং স্কিনের জন্য, মেছেদা থাকবে, তারা 3বার করেই পাপায়া চন্দন সেরাম আর ক্রিম দুটোকে একসাথে এই যে পুরো ভিজিয়ে দাও এইভাবে স্কিনকে। কোনোভাবেই আর হওয়া সম্ভব নয় ড্রাইনেস। এরপরেও যদি কারো ড্রাই হয়, চোখ বন্ধ করে অ্যান্টিসেপটিক ক্রিম দেখিয়ে দিলাম, ডিরেক্টও লাগাতে পারো। আমি যদি ডিরেক্ট লাগাই, এটা দেখতে দেখো এত শক্ত, এটার স্ট্রাকচারটা কিন্তু খুব শক্ত, কিন্তু এটা যখন আমরা অ্যাপ্লিকেশন করব, এই হাতটা তো প্লেন আছে, দেখাই, এটা দিয়ে একটা তেল বেরোতে শুরু করে দেবে। এটা যখন আমি ব্লেন্ড করব, বুঝতে পারছো একটা অয়েল ভাব হয়ে যাচ্ছে, এবং স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেমকে এটা কিন্তু সলভ করে। ইভেন এই যে বললো যে পোড়া দাগ, সেটাকেও কিন্তু আমি এটার জন্য কোনোদিন জীবনে অ্যান্টিসেপটিক অ্যাডভাইস করিনি, কিন্তু বহু লোক আছে এটা মেখে, তারাই আমাদেরকে রিভিউ দিয়েছে যে আপনি তো দেননি প্রোডাক্ট, কিন্তু এটা মেখে ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। পাপায়া চন্দন থাকলে পাপায়া চন্দনই থাকবে। হ্যালো হেয়ার ফল, ভালো হেয়ার গ্রোথ অয়েল বলবেন, হ্যালো হেয়ার ফল অ্যান্ড ভালো হেয়ার গ্রোথ অয়েল। আচ্ছা, সুদীপ্তা কাছে 10 ইয়ার্স এর গার্লকে কি প্রোডাক্ট ইউজ করাবো? 10 ইয়ার্স এর গার্লকে অনেক কিছু করতে পারেন, আমার কোল্ড ক্রিম করাতে পারেন, দেখুন অনেক প্রোডাক্টই করাতে পারেন 10 ইয়ার্স গার্লে। অরিশের বডি পলিশ করাতে পারেন, বডি অয়েল তো আছে, আপনি গোল্ড জেল ইউজ করাতে পারেন, দুর্ধর্ষ গোল্ড জেলটা দাও। আমি মনে করি অরিশের কিছু সিগনেচার প্রোডাক্ট বাই নেচার আছে, একটা হচ্ছে পাপায়া চন্দন রেঞ্জ, একটা হচ্ছে গোল্ড রেঞ্জ, আর যারা বয়স্ক তাদের জন্য অ্যান্টি এজিং রেঞ্জ। এই 3টে রেঞ্জ হচ্ছে আমি মনে করি অরিশের
ফ্ল্যাগশিপ গোল্ড, পাপা চন্দন রেঞ্জ আর গ্লো সিক্রেটটা অনেকে পছন্দ করে, নট দ্যাট যে হ্যাঁ, কিন্তু আমি মনে করি এই তিনটে আমাদের ফ্ল্যাগশিপ। আর গ্লো সিক্রেটটাও ভালো, ওটাও আমি বলি অনেকে খুব পছন্দ করে, কেন ওটা আমাদের ফার্স্ট। এই যে গোল্ড জেল, দেখুন তো গোল্ড জেল, এত হাইড্রেশন লেভেল করা রয়েছে এই জেলটাতে, দেখুন সি হাউ ইট ইজ। তো এই যে ভিজে গেল স্কিনটা, এটার পর আর ড্রাই হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এবার কারো যদি প্রচুর ড্রাই স্কিন, মানে কোনোদিন স্কিনের ঠিক মতো যত্ন করেনি, এমন ভুলভাল প্রোডাক্ট মেখেছে, সারা জীবন স্কিনটাকে একদম ড্যামেজ করে দিয়েছে, তাকে তো দিতে হবে ফুড, দিয়ে 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 সেটাকে ঠিক করতে হবে তো একটা জায়গায় এসে। এবার গোল্ড ক্রিমটা দাও, শীতকালে দিনের বেলাতেও ক্রিম মাখবেন, গরমকালে যেরকম আমি বলি দিনের বেলা সেরাম আর জেলের মধ্যে থাকবেন, রাত্রিবেলা ক্রিম মাখবেন। বাট আমি মনে করি শীতকালে ক্রিম আর সেরাম একসাথে মাখবেন, মানে ক্রিম কিন্তু শীতকালে প্রচুর প্রয়োজন থাকে, বিকজ ক্রিম কিন্তু ময়েশ্চার করে, আর জেল আর আপনার সেরাম কিন্তু ওয়াটার হাইড্রেশন করে। এই যে গোল্ড ক্রিম দেখুন তো, এবার এরকম পরিমাণ মতো নেবেন, নিয়ে এই যে এর মধ্যে একটু গোল্ড সেরাম দাও তো সঙ্গীতা, গোল্ড জেল, গোল্ড সেরাম আর গোল্ড জেল, ব্যাস। এবার ঘুরিয়ে ফিরিয়ে মাখুন না, এটা হচ্ছে গোল্ড সেরাম, গোল্ড সেরামটা এখানে টেপো, এখানে দাও, এই যে এতটা পরিমাণ নিলাম সেরাম, ঠিক আছে। দেখুন তো তাহলে এইটার পর আমার মনে হয় না কারো স্কিনে আর কোনো ড্রাই থাকার সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। এরপরে যদি কারো ড্রাই থাকে তাহলে মনে করো স্কিনের ডক্টর দেখানো উচিত, কোনো স্কিনের প্রবলেম, কোনো ইন্টারনাল হেলথের প্রবলেম রয়েছে, সেই জন্য ডক্টর কনসাল্ট করে নেওয়া উচিত, তাই না? এরপর উইন্টারের প্রোডাক্ট মাখতে হবে। এবার চলে আসছি, কেউ যদি ভাবে যে পাপা চন্দন ক্রিম মেখে আমার ড্রাইনেস চলে যাবে, এটা একদমই নয়। পাপা চন্দন ক্রিম হচ্ছে একটা গ্লো এর জন্য, পিগমেন্টেশন কমাবে। এবার উইন্টারের যে ড্রাইনেসটা, সেটার জন্য অ্যান্টিসেপটিক ক্রিম, কোল্ড ক্রিমটা দাও। এইগুলো হচ্ছে উইন্টার কেয়ার, ওগুলো তো থাকলো, কিন্তু অ্যাডিশন গুলো এগুলো করবেন মাঝে মাঝে, এগুলোকে মানে হেভি ক্রিম উইন্টারে লাগবে। এটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, আর এটা হচ্ছে অ্যান্টিসেপটিক। ধরুন আপনি ডিপিগমেন্টেড পাপা চন্দন সেরাম ক্রিম মেখে নিয়েছেন, 1 ঘন্টা বাদে আপনার স্কিন পুরো নর্মাল হয়ে যাবে, পুরো অ্যাবজর্ব করে নেবে 1/2 ঘন্টা বাদে। তারপরে আপনি লাগান অ্যান্টিসেপটিক, যদি বেশি ড্রাই লাগে অ্যান্টিসেপটিক লাগান, কিংবা কোল্ড ক্রিম লাগান। এগুলো লাগিয়ে জিনিসটাকে পুরো মানে একটা লেয়ার ফেলে রাখতে হবে স্কিনে। হ্যাঁ, হেয়ার সিরামটা আমাদের অন্যভাবে আসছে, হেয়ার অয়েল, শ্যাম্পু, এইটার দাম জিজ্ঞেস করার জায়গা নয় ডিয়ার, দাম জানতে হলে আপনি ওয়েবসাইটে যান, হেল্পলাইনে ফোন করুন। আচ্ছা, মনিকা পল ম্যাম, আমার গলায় হালকা হালকা কালো ভাব আছে, ওটা কি দিলে উঠবে? আমার হাতে না ট্যান পড়েছে, একটু তাড়াতাড়ি রিমুভ করতে চাইছি। আপনি একটু ছবি পাঠান তাহলে, কেন আপনি যে ধরনের বলছেন, আপনি ট্যান পড়লে আপনাকে ট্যান রিমুভিং রেজিমে যেতে হবে। আপনি অলিভ বায়নাচলে পেজে যান, ওখানে দেখুন, ওখানে পুরো রয়েছে। আপনার যদি মনে হয় ট্যান রিমুভ করতে হবে, তাহলে বডি পলিশ ইউজ করুন, সাফরন বডি অয়েল ইউজ করুন, বডি পলিশ দাও, বডি পলিশে খুব তাড়াতাড়ি ট্যান যায়। আর ট্যান ক্লিয়ার ফেস প্যাক হাতে লাগাবেন, সপ্তাহে 3 দিন 4 দিন ট্যান চলে যাবে। এটা হচ্ছে বডি পলিশ। চলো, এইটা হচ্ছে বডি পলিশ, দেখুন তো এই প্রোডাক্টটা। তো এইটা এমন একটা জেল বেস বডি পলিশ, যে এটা আপনার যতই ট্যান থাকুক, আনইভেন স্কিন থাকুক, এটা লাগিয়ে 2-3 মিনিট ওয়েট করে জাস্ট এরকম ভাবে মুখেও লাগাবেন, হাতেও লাগিয়ে না এরকম রেখে দেবেন, যেরকম উটান লাগায়, রেখে দিয়ে 2-3 মিনিট বাদে এরকম জাস্ট একটু মাসাজ করে স্নান করে নেবেন, একদম স্কিনটা ক্লিয়ার হয়ে যাবে। এবার স্নান করে উঠে
দাও। আর সাবানটা ইউজ করবেন ট্যান রিমুভারের জন্য অরিশের কুমকুমাদি সোপ যেটা রয়েছে রেডিয়েন্স, সেটা। না না, তুমি ইয়ে দাও, ট্যান ক্লিয়ার ফেস প্যাক দাও। এই যে দিস ইজ দ্য ট্যান ক্লিয়ার ফেস প্যাক, মাস্কের মতো দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম মাস্কের মতো, ক্লে মাস্ক অ্যাকচুয়ালি এটা, এগুলো সমস্ত ক্লে মাস্ক। এই যে দেখুন, বুঝতে পারছেন, এই যে স্লাইমের মতো হচ্ছে। তো এটা মুখে, হাতে, সব জায়গায় যেখানেই মনে হবে কালো হয়ে গেছে এটা লাগাবেন, 20 মিনিট রাখবেন, 25 মিনিট রাখবেন, তারপরে একটা ভিজে টাওয়েল, দেখুন একদম এরকম মাস্কের মতো লাগাবেন। এটা কিন্তু ক্লে মাস্ক, ট্যান ক্লিয়ার। এরকম উপটানও রয়েছে, উপটানেও যায় ট্যান ক্লিয়ার। ধরুন ট্যান ক্লিয়ার আপনি পাচ্ছেন না, আপনি উপটানও নিতে পারেন। ব্যাস রিমুভ করে দেবেন, একটা ভিজে টাওয়েল দিয়ে রিমুভ করে দেবেন, দিয়ে আপনি ট্যান ক্লিয়ার ক্রিমও লাগাতে পারেন। আর বডিতে হলে আমি বলবো গ্লুটাথায়ন, গ্লুটাথায়ন বডি বাটার। যদি ব্রাইটনিং চান তাহলে কিন্তু গ্লুটাথায়ন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। গ্লুটাথায়ন বডি বাটার বডিতে লাগাবেন। দিস ইজ দ্য গ্লুটাথায়ন বডি বাটার। আর মুখে গ্লুটাথায়ন ক্রিম, ক্রিমও লাগাতে পারেন গ্লুটাথায়ন, বা গ্লুটাথায়ন বডি বাটারও। ধরুন ক্রিম এখন বোধহয় আউট অফ স্টক আছে গ্লুটাথায়নের, না? যারা ক্রিম পাবেন না, ধরুন পাচ্ছেন না গ্লুটাথায়ন ক্রিম মুখের জন্য, তারা বডি বাটারটা আপাতত মুখে লাগাবেন, কোনো অসুবিধা নেই। পরে ক্রিম যখন পাবেন তখন লাগাবেন। এই যে দেখেছেন গ্লুটাথায়ন বডি বাটার, মানে এত ফিনিশিং, এত দুর্ধর্ষ, মানে মুখে, হাতে, পায়ে সর্বত্র লাগান। আবারও বললাম, যেরকম যেরকম আপনার স্কিন থাকবে সিজন ওয়াইজ, ট্যান রিমুভ করার জন্য আপনি ট্যান ক্লিয়ার রেঞ্জ কেউ ইউজ করতে পারে, কেউ গ্লো সিক্রেট ইউজ করতে পারে। মানে অরিশের এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অটোমেটিক্যালি ট্যান রিমুভ হয়ে যায় যদি রেগুলার বেসিসে বডি পলিশ, বডি অয়েল, তারপরে ফেস প্যাক ট্যান ক্লিয়ার যেটা, তারপরে নয়তো উপটান ফেস প্যাক, উপটান ফেস প্যাকটা আমার সঙ্গীতা একটু, এগুলো যদি ঠিকঠাক ভাবে নিয়মিত ইউজ করা যায় তাহলে কিন্তু সত্যি কথা বলতে এই যে দেখছেন ট্যান পড়া সম্ভব নয়। ট্যান পরে কাদের, যারা ঠিকমতো প্রোডাক্ট ইউজ করে না তাদেরই ট্যান পড়ে, ট্যান পড়া সম্ভব নয়। এটা হচ্ছে উপটুন ছাড়া, এটা হচ্ছে উপটান ফেস প্যাক, এটাও দুর্ধর্ষ। মানে ট্যান ক্লিয়ারের সাথে আপনি এটাকেও কম্বাইন করতে পারেন। ধরুন 2 দিন ট্যান ক্লিয়ার লাগালেন, 2 দিন উপটান লাগালেন। মানে এরকমও দেখা গেছে, মানে স্বাক্ষর বলে আমাদের একজন লং ইউজার আছে, ওর মার পিগমেন্টেশন ছিল, ডিপিগমেন্টেশন প্রোডাক্ট ইউজ করে পুরো পিগমেন্টেশন কমে গেছিল। তারপরে মাঝে একটু আসাতে ওর কাছে প্যাকটা ছিল, তোমার প্যাকটা, গ্লো সিক্রেট প্যাকটা ছিল। মানে ও আমাদের রিভিউ দিয়েছে, বলে ম্যাম প্যাকটা, গ্লো সিক্রেট প্যাকটা মেখে মার পিগমেন্টেশন অর্ধেক চলে গেছে আবার। তো ঠিকঠাক ভাবে প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট যদি ঠিকঠাক ভাবে ইউজ করেন ইউ উইল গেট দ্য ওয়ান্ডারফুল রেজাল্ট। আচ্ছা, আর ওই তামান্না হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। স্মিতা মিত্র হ্যাপি নিউ ইয়ার ম্যাম, এন্ড ইউর এন্টায়ার ফ্যামিলি, থ্যাংক ইউ। সো সালিমা খাতুন ম্যামের আচ্ছা এটা মনিকা পাল, আমার না গলা হালকা একটু কালো কালো ভাব আছে। মনিকা, তাই জন্য বললাম তোমার ছবি, বডি পলিশ ঠিক আছে, কিন্তু তোমার ছবি মেসেঞ্জারে পাঠাও, আমরা দেখে নিই, দেখে তোমাকে বলবো। আচ্ছা আচ্ছা, মনিকা পাল এতবার মেসেজ করছে কেন, বারবার চলে আসছে। রূপা চ্যাটার্জি ম্যাম, আমার এজ 44, ফেসে হালকা একনে স্পট আছে, আমার অয়েলি স্কিন, কি কি প্রোডাক্ট ইউজ করব? আমি বলবো রূপা চ্যাটার্জি, যেহেতু অয়েলি স্কিন, তুমি ক্লিয়ার অফ জেল, নায়াসিনামাইড আর ভিটামিন সি, আর কিছু দরকার নেই। আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে ভিটামিন সি সেরাম ইউজ করবে। দ্য ওয়ান অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে ক্লিয়ার অফ জেল, এটার সঙ্গে তুমি নায়াসিনামাইড ইউজ করতে পারো, ভিটামিন সি, নায়াসিনামাইড অ্যান্ড ভিটামিন সি এই দুটো অবশ্যই করবে। এই যে যেহেতু একনে প্রোন স্কিন, ক্লিয়ার অফ জেল, ক্লিয়ার অফ জেলের সাথে এটাও যদি ক্লিয়ার অফ জেল তোমাদের মতো যাদের স্কিন থাকছে তারা যদি ইউজ করো, ড্রাইনেস কিন্তু একদমই হবে না। ক্লিয়ার অফ জেল নিলাম, আর এটা হচ্ছে এইচ এ 20% ভিটামিন সি সেরাম,
ভিটামিন সি সেরাম মানে হচ্ছে এক্সট্রা রেডিয়েন্স। এটা খোলো সঙ্গীতা, দেখো। হ্যাঁ, ভিটামিন সি নিলাম ক্লিয়ার অফ জেলের সাথে। একবার ভিটামিন সি ইউজ করব ক্লিয়ার অফ জেলের সাথে, একবার না। দেখো তো এতটা পরিমাণটা দিয়েছি বলে দেখেছো ভিজে কেমন স্কিনটা গ্লোই ডিউই একটা ইফেক্ট চলে এসছে। মাখতে হবে কিন্তু এইভাবে, তবে কিন্তু একটা গ্লোই ডিউই হাইড্রেটেড লুকস পাবে। স্কিন কিন্তু কোনোভাবেই ডিহাইড্রেটেড হবে না। এবার তুমি আমাকে দাও সঙ্গীতা আর দুটো প্রোডাক্ট, যে দুটো গ্লুটাথায়ন জেল। আর যাদের মুখে কালো ছিটছিট ছোপ ছোপ যাই মনে হচ্ছে বুঝতে পারছি না, পিগমেন্টেশন নয়, সবসময় তো পিগমেন্টেশন হয় না, আনইভেন স্কিন টোন, তাদেরকে আমি অ্যাডভাইস করবো গ্লুটাথায়ন জেল আর মাল্টিপেপটাইড জেল আর মাল্টিপেপটাইড সেরাম। গ্লুটাথায়ন জেল, মাল্টিপেপটাইড জেল, এটা এই দুটো এই ধরনের প্রবলেমের জন্য গ্লুটাথায়ন জেল ইজ অলসো ভেরি গুড অ্যান্ড দ্য মাল্টিপেপটাইড। এই মাল্টিপেপটাইড লাগালাম, একবার মাল্টিপেপটাইড লাগাবো আর একবার গ্লুটাথায়ন লাগাবো। আর ড্রাইনেস লাগলে ভাই আবারও বলছি, ড্রাইনেসের গল্পটা কিন্তু আলাদা। সেটার জন্য কিন্তু তোমাকে অ্যান্টিসেপটিক ক্রিম বা কোল্ড ক্রিম এগুলো লাগাতে হবে। তবে এগুলো যদি ঠিকঠাকভাবে লাগানো যায় ড্রাইনেস কোনোভাবে হবে না। আর একটু টোনার স্প্রে করা উচিত। টোনার দাও, অরেঞ্জ টোনার। আমি আজকে নায়াসিনামাইড সেরাম মেখেছি অনেকটা। নায়াসিনামাইড সেরাম লাগিয়ে তারপরে মেকআপ করেছি। নায়াসিনামাইড সেরামের সাথে আমি মাল্টিপেপটাইড জেলটা মিক্স করে লাগিয়েছি। এটা হচ্ছে অরেঞ্জ টোনার। টোনারটাকে মাঝে মাঝে যদি আমরা স্প্রে করি আমাদের স্কিনটা হাইড্রেট থাকে। আর নায়াসিনামাইড এই যে সেরাম, নায়াসিনামাইড স্কিনের জন্য প্রচন্ড প্রচন্ড ভালো। এবার মোটামুটি দেখো অরিশের প্রোডাক্ট যারা ইউজ করে তাদের আমি দেখেছি 4-5 ধরনের প্রোডাক্ট থাকে, ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হয়। এটা খোলো। এই হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড কিন্তু পোর মিনিমাইজ করে, ব্রণর দাগ থাকলে ব্রণর দাগকে একদম ভ্যানিশ করে দেয়। এই হচ্ছে নায়াসিনামাইড। ধরো তুমি নায়াসিনামাইড গ্লুটাথায়ন জেলের সাথে লাগাতে পারো, নায়াসিনামাইড ক্লিয়ার অফ জেলের সাথে লাগাতে পারো, নায়াসিনামাইড মাল্টিপেপটাইড জেলের সাথে লাগাতে পারো, বা নায়াসিনামাইড এরকম ডাইরেক্টলি লাগাতে পারো। একটু পরিমাণটা নিয়ে ভালো করে লাগাবে, দেখবে স্কিন কত ফ্রেশ সুন্দর হয়ে গেছে। আর গ্লুটাথায়ন তো আর মাল্টিপেপটাইড আর স্নেল এই প্রোডাক্টগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট যেগুলো অরিশ অর্গানিকে রয়েছে। এবং আগামী দিনে গ্লুটাথায়ন সেরাম আসছে এবং মাল্টিপেপটাইড ক্রিম আসছে। কারণ মাল্টিপেপটাইড সেরাম, মাল্টিপেপটাইড জেল, তাই তো? আর মাল্টিপেপটাইড কি ফেস ওয়াশ আসছে? হ্যাঁ আসছে আসছে। আমি মাল্টিপেপটাইড আমরা প্রত্যেকটা রেঞ্জগুলো কমপ্লিট করে দেবো। কেন যেই রেঞ্জটা ইউজ করবে ফুল দ্য রেঞ্জ ইউজ করবে তাতে সুবিধা হবে। এবং চাইলে কেউ দুটো রেঞ্জ, ধর স্নেল কেউ ইউজ করে, স্নেলের সাথে মাল্টিপেপটাইড কম্বাইন করতে পারে। ধরো একদিন স্নেল ইউজ করলো, স্নেলের পুরো রেঞ্জ, আর একদিন মাল্টিপেপটাইড। মানে সে কোনোদিনও সালোতে যাওয়ার কোনো দরকারই হবে না, সে দিন দিন নিজেকে সুন্দর করে রাখতে পারবে। আবার কেউ ধরো পাপায়া চন্দন রেঞ্জ করে পিগমেন্টেশন, পাপায়া চন্দনের সাথে কি ভালো যাবে? গ্লুটাথায়ন, দুটোই দাগের জন্য। পাপায়া চন্দন ইজ অলসো ফর পিগমেন্টেশন ব্লেমিশ, আবার ওদিকে গ্লুটাথায়ন ইজ অলসো যে কোনো ধরনের দাগ, স্টাবার্ন দাগ, মানে এইরকম ঘুরিয়ে ফিরিয়ে মাপতে হবে। মোটামুটি দুটো রেঞ্জ কিন্তু সবাই। গোল্ড যারা রিজুভিনেট করতে চাও গোল্ড রেঞ্জ ইউজ করবে। গোল্ডের সাথে যারা মনে করো যে এই শীতকালটা একটু ড্রাই লাগছে তাহলে গোল্ডের সাথে স্নেল ঢুকিয়ে নাও, স্নেল সেরামটা, গোল্ড জেল, গোল্ড ক্রিম সবকিছুর সাথে স্নেল সেরাম মিক্স করো এবং স্নেল বডি বাটার মুখে লাগাও। স্নেলটা দাও। স্নেল হচ্ছে শামুকের লালা। ইটস আ ভেরি মানে আপগ্রেডেড ইনগ্রেডিয়েন্টস। আমাকে বলো খুব কম ব্র্যান্ডের কাছে কিন্তু স্নেলের প্রোডাক্ট রয়েছে। দিস ইজ দ্য স্নেল বডি বাটার। এবার চাইলে কেউ স্নেল বডি বাটারটা কিন্তু মুখেও মাখতে পারে। আমি আবারও বলছি, যাদের খুব ড্রাই স্কিন বডি বাটার কিন্তু ফেসেও যাবে। এই যে বুঝতেই পারছো। এবার মুখেও সঙ্গে স্নেল বডি বাটারটা লাগাবো মুখে। সঙ্গীতা লাগাবে এখন স্নেল বডি বাটার। এখানে সামনে যাও, ওরকম না তুমি, হ্যাঁ রাখা না। দেখো সঙ্গীতাকে বললাম স্নেল বডি বাটারটা মুখে, মানে স্নেল হাতেও লাগাচ্ছ, বডিতেও লাগাচ্ছ। স্নেলের ক্রিম ডেফিনেটলি আছে, বাট ক্রিমটা এখন যেহেতু আউট অফ স্টক,
যখন আবার ক্রিমটা ঢুকে যাবে ইনস্টক তখন ক্রিম আলাদা করে লাগাবে। কিন্তু এখন যেহেতু স্নেলের ক্রিমটা এখন আউট অফ স্টক আছে, বডি বাটারটা অ্যাভেলেবেল রয়েছে, তাই জন্য বডি বাটারটা বডি মুখে সব জায়গায় লাগাবে। স্নেল সেরাম দিয়ে লাগাবে। স্নেল সেরাম কিন্তু সবার সাথে, যাদের খুব ড্রাই স্কিন বলছো তারা কিন্তু আবারও বলছি স্নেল সেরামটাকে তারা ইনকর্পোরেট করবে যে কোনো রেঞ্জের সাথে। গোল্ড ইউজ করছো, পাপায়া চন্দন ইউজ করছো, বা তোমার পাপায়া চন্দন সেরামের সাথে শীতকালে প্রোডাক্ট ভাই ইউজ করতে হবে। এটা হচ্ছে স্নেল, দেখিয়ে দিই। দিস ইজ দ্য স্নেল মিউসিন সেরাম। ওই যে ভদ্রমহিলা স্নেল বডি বাটার ইউজ করে ইউকেতে। তো এটা খোলো। আমরা যদি পাপায়া চন্দনটা কোথায় গেল? হ্যাঁ, ধরো স্কিন ড্রাই বলছো অনেকে, লাগে ম্যাম এই শীতকালে। এবার পাপায়া চন্দন নিলাম আমি, পাপায়া চন্দন আমাকে লাগাতেই হবে, মেছেদার দাগ আছে বা গ্লো এর জন্য আমি লাগাই। এটার সঙ্গে আমি কি করব, যদি ড্রাই লাগে আমি স্নেল সেরামটা নিয়ে নেব। এই দেখো, বোঝা গেল স্নেল সেরামের সাথে কতটা মানে স্লিপারি গ্লাইড করছে আমার হাত। এতটা ক্লোজে আমি ভিউ দিচ্ছি। লুক মাই স্কিন কতটা গ্লাইড হচ্ছে। সো আমার এই যে ভিজিয়ে দিলাম, এই যে ভিজে যাওয়ার স্নেল যেটা শামুকের লালা, এটা কি করে আমাদের স্কিনের যে আপার লেয়ার নয় ইনার লেয়ারে গিয়ে আমাদের ওই ময়েশ্চার লেভেলটাকে ব্যালেন্স করে দিয়ে আমাদের টিস্যুগুলোকে প্লাম আউট করে। যার জন্য এই যে আমার বয়সী অনেকেই দেখবেন সংকুচিত হয়ে যায়, মুখটা কেমন হয়ে যায়, মানে এইজিং প্রসেস চলে আসে। আমরা যদি ঠিকঠাক ভাবে প্রোডাক্ট ইউজ করি তাহলে ওই জিনিসটা হবে না। আমাদের হাইড্রেশন লেভেলটাকে ঠিক রাখতে হবে স্কিনে, অয়েল ব্যালেন্স, ময়েশ্চার ব্যালেন্স, এই প্রত্যেকটা ব্যালেন্সকে যদি আমরা মেনটেন করে চলতে পারি তাহলে আমাদের যদি মেনোপজও হয় আমাদের কিন্তু সেই প্রবলেমটা আসবে না। তো স্নেলটা আমি লাগালাম, কিসের সাথে লাগালাম? পাপায়া চন্দন সেরামের সাথে কিন্তু স্নেল সেরাম লাগালাম। স্নেল কিন্তু শীতকালের জন্য প্রচন্ড উপযোগী, সেটা স্নেল বডি বাটার হোক, স্নেল সেরাম হোক, স্নেল ক্রিমটা দাও, ক্রিমটাও দেখিয়ে দিই স্নেলের। দিস ইজ দ্য স্নেল ক্রিম। অসম্ভব ভালো একটা প্রোডাক্ট। থ্যাংক ইউ টু অরিশ, যে অরিশ এত চিন্তা ভাবনা করে, সত্যি এই প্রোডাক্টগুলোর কনসেপ্ট বা আইডিয়া আমার ছিল না, দুর্ধর্ষ। এই যে স্নেল ক্রিম, শামুকের লালা, একদম দেখো, একদম মানে মনে হবে যেন বাটার তুলতুলে বাটার অ্যাপ্লাই করছো। এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে, একটা গ্লোই, একটা ডিউই স্কিন এফেক্ট পেয়ে যাবে। এটার সঙ্গে সেরামগুলোকে কম্বাইন করে দিলে সেই ব্যাপারটা পেয়ে যাবে। আর ভিটামিন সি তো রেডিয়েন্স, শীতকালে তো ভিটামিন সি, নায়াসিনামাইড, মাল্টিপেপটাইড এগুলো দরকারই থাকে। তবে যারা 40 ঊর্ধ্ব 45 ঊর্ধ্ব তাদের জন্য মাল্টিপেপটাইড ভীষণ ইফেক্টিভ। যারা 30 ঊর্ধ্ব তাদের মাল্টিপেপটাইড দরকার নেই, তারা ভিটামিন সি 40-এর পর থেকে গেলে কিন্তু এক্সট্রা কেয়ার, কিন্তু 30 থেকে 40-এর মধ্যে থাকলে ভিটামিন সি সেরাম, নায়াসিনামাইড সেরাম, তারপরে তোমার গ্লুটাথায়ন, এগুলো খুব ভালো, খুবই ভালো যাবে। তো এটাই হচ্ছে বলার ছিল। আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, মনিকা পাল, আমি পালরেন ইউজ করছি, হলদিনী ইউজ করছি, আমার বলে। আচ্ছা, আকাশ পাল দিদি, আমার তোমার হেয়ার প্লাস প্রিমিয়াম হেয়ার ভিটা প্রোটিন শ্যাম্পু ইউজ করে খুব ভালো আছি, খুব ভালো প্রোডাক্ট। থ্যাংক ইউ আকাশ পাল, আমি নিজেও ভালো আছি, প্রচুর মানুষ ভালো আছে। সত্যি কথা বলতে যারা ডেডিকেটেডলি ইউজার হবে, লয়াল ইউজার, তারা এখনো পর্যন্ত অরিশকে অরিশের মর্যাদা দেবে। শ্রাবণী ঘোষ, হেয়ারে কি লাগান যে ডেন্সিটি বাড়ান? প্রিমিয়াম ওয়ান অ্যান্ড অনলি পেটেন্টেড ফর্মুলেশন প্রোডাক্ট, বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে। প্রিমিয়াম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্রোডাক্টটার ফর্মুলেশনকে পেটেন্ট দিয়েছিল, ঠিক আছে? এটা ওয়াটার বেস, এটা অয়েল বেস। আমি তেল মাখতে ভালোবাসি, তাহলে তেল মাখি। আর যারা তেল মাখতে পছন্দ করেন না তারা ওয়াটার বেসটা ইউজ করবেন, পুরো ফাঁকা করে করে স্প্রে করবেন, হালকা একটু মাসাজ। আমি যেমন প্রিমিয়ামটা স্ক্যাল্পেও লাগাই, চুলেও লাগাই তেল, তো ঠিক আছে? তো এইটা হচ্ছে ডেন্সিটি, যদি কেউ বাড়াতে চান তাহলে চোখ বন্ধ করে, এটা হচ্ছে হেয়ার প্লাস প্রিমিয়াম,
একটা ফাইল মাখার পর নিজের ইমপ্রুভমেন্ট নিজে বুঝবেন, তারপরে নেক্সট ফাইলে হাত দেবেন। আর কারো যদি হেয়ার লসের প্রবলেম থাকে, ধরুন কারো থাইরয়েড রয়েছে, পিসিওডি আছে, প্রচুর চুল পড়ে মেয়েদের প্রেগনেন্সির আফটার পর, সেখানে কিন্তু ভিটা, হেয়ার ভিটা, এতে কি রয়েছে আপনারা অনেকেই জানেন যে বায়োটিন আমাদের জন্য কতটা উপযোগী, বা ডি প্যান্থানল মানে ভিটামিন B7 আর B5, এটা ছাড়া হেয়ার লসকে কন্ট্রোল করা খুবই টাফ। B5 আর B7 যদি না কম্বাইন্ড হয়, তার সঙ্গে আমরা কি করেছি জাটামানসি, মানে এটা মানে ইনগ্রেডিয়েন্টস এর বলতে পারি আমরা কুইন প্রোডাক্ট। ও যদি রাজা হয়, প্রিমিয়ামকে আমি বলি রাজা, আর রানী হচ্ছে আমার ভিটা, যেটা কিনা হেয়ার লসটাকে কন্ট্রোল করে। এনি ডিজিজ রিলেটেড কোনো ডিজিজের জন্য হোক, বা এটা কিন্তু ওয়াটার বেস, ঠিক আছে, যে কোনো সময় রাত্রে লাগাতে পারেন, সন্ধ্যেবেলাও লাগাতে পারেন, স্নান করার 2 ঘন্টা। আমি যেমন রাত্রে লাগাতে পারি না, যেহেতু আমার ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, যাদের নেই তারা রাত্রে লাগাবেন, ঘুম ভালো হয়। আমি যেটা করি সেটা হচ্ছে একদম স্নান করার 2-3 ঘন্টা আগে এরকম স্ক্যাল্প ফাঁকা করে করে পুরো স্ক্যাল্পটাকে ভিজিয়ে দিয়ে হালকা হাতে এরকম মাসাজ করে ছেড়ে দিই, ক্লাচার ক্লিপ আটকে দিই, 2 ঘন্টা রাখি, 3 ঘন্টা স্নান করছি, শ্যাম্পু করছি। এটা হচ্ছে আমার সিস্টেম। আচ্ছা, এবার চলে আসছি হেয়ার প্রোটিন প্যাক। মানে এমন ভাবে প্রোডাক্টগুলোকে আমরা তৈরি করেছি, একটা কমপ্লিট হেয়ারের একটা স্টিমুলেশন বলা যায়, যে যে কারণে হেয়ারের যে প্রবলেমগুলো হয়, শুধু তো জবা মেথি দিয়ে এই প্রবলেম সলভ করে, কারণ বাড়িতে জবা মেথি কিনতে পাওয়া যায়, জবা মেথি দিয়ে সব প্রবলেম সলভ করা যায় না। তার জন্য ভিটামিন B5, B7, হাইড্রোলাইজড প্রোটিন, এইগুলো কিন্তু দরকার হয়, জাটামানসি এইগুলো দরকার হয়। যেরকম এটা হেয়ার প্রোটিন প্যাক নামি, এটাও আমার খুব পছন্দের প্রোডাক্ট এবং আপনাদেরও পছন্দের প্রোডাক্ট, হেয়ার প্রোটিন প্যাক, যেটা কিনা হাইড্রোলাইজড প্রোটিন রয়েছে, এবং এটা মারাত্মক একটা প্রোডাক্ট। এটা এরকমই মানে একদম পুরো রেডি টু ইউজ জেলি মতো, পুরো স্ক্যাল্প একদম চুলে মানে ভেতরে এবং বাইরে ভালো করে লাগিয়ে আপনি ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবেন, 40 মিনিট রাখুন, 1 ঘন্টা রাখুন, দিয়ে স্নান করবেন, ওয়াশ করবেন, অটোমেটিক্যালি ওয়াশ হয়ে যাবে। কারণ এটা তো বোঝাই যায় না লাগালে, মনে হবে জল লাগিয়ে রেখেছি, দিয়ে মানে এটা কোনো হেক্টিক প্রসেসই নয়। তারপরে আপনি শ্যাম্পু করুন, সেটা অরিশের যে কোনো শ্যাম্পু। আমি যেমন এখন নায়াসিনামাইড শ্যাম্পুটা খুব করছি, নায়াসিনামাইড শ্যাম্পু করতে পারেন অরিশে, যেটা ভলিউম দেয়। শ্যাটিন কেয়ার রয়েছে, তারপরে ড্যান্ড্রাফ থাকলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু উইথ রোজমেরি অয়েল। দেয়ার আর লট অফ শ্যাম্পুজ অ্যান্ড প্রোডাক্টস। মানে একবার ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন, যারা নিউ ইউজার আমি বলবো তাদেরকে ওয়েবসাইটকে ভিজিট করতে অরিশের, যেখানে আপনারা অনেক কিছু ডিটেলস পাবেন, প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, রিনি রয়, আমিও নিউ ইউজার অ্যান্টিডার্ম শ্যাম্পু, হ্যাঁ অ্যান্টিডার্ম শ্যাম্পু অ্যান্ড অ্যান্টিডার্ম সলিউশন ইজ উইথ রোজমেরি অয়েল। অ্যান্টিডার্ম সলিউশনটা দাও, ভালো করে লাগাবেন, ড্যান্ড্রাফ কিন্তু একদমই থাকবে না। ড্রায়ার ইউজ করবেন, আমি এভরিডে ড্রায়ার ইউজ করি শীতকালে, কোনো ভালো ব্র্যান্ডেড, লোকাল নয়, কোনো একদম একটু দামি ভালো ব্র্যান্ডেড ড্রায়ার ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। দিস ইজ অ্যান অ্যান্টিড্যান্ড্রাফ সলিউশন উইথ রোজমেরি অয়েল। মানে রোজমেরি নিয়ে আমরা বহু বছর ধরে কাজ করছি, লেমন অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অয়েল। তো সেক্ষেত্রে আমি বলি একদম স্প্রে করে দেন, একটা তুলো নেবেন, তুলোতেও নেবেন, নিয়ে এরকম ভালো করে ঘষে ঘষে কাঠের চিরুনি দিয়ে কোম করবেন। আর অ্যান্টিড্যান্ড্রাফ শ্যাম্পুটা দাও, দ্যাট ইজ অলসো ওয়ান্ডারফুল শ্যাম্পু উইথ রোজমেরি অয়েল। শ্যাম্পু করার সময় একটু হাত দিয়ে দিয়ে এরকম করে ক্লিন করবেন, কোনো ড্যান্ড্রাফ মানে থাকবে না। মানে আই এম সো ব্লেসড যে আজকে এই প্রোডাক্টের জন্যই কিন্তু আমি নিজে, আজকে আমি যে বয়সে, আমি একটা মেনোপজ ওমেন, একজন মেনোপজ ওমেন, এইরকম চুল মেনটেন, এরকম স্কিন, আমি এটা গর্ব নয়, বাট আমার একটা প্রাইড তো ডেফিনেটলি। কেন সবাই আমরা চাই 50 ঊর্ধ্ব মহিলা, দেখুন 30 বছর বয়স, 40 বছর বয়সটাকে আমি কোনো বয়সই মনে করি না, কিন্তু যখন আমরা 50 পেরিয়ে যাই, আমাদের যখন মেনোপজ হয়ে যায়, তখন কিন্তু আমাদের অনেক হরমোনাল চেঞ্জ হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের এক্সটার্নাল অনেক কিছুই চেঞ্জ হয় সৌন্দর্যের। আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, পিগমেন্টেশন আসে, চুল পড়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায়, লট অফ প্রবলেমস। তো সেই প্রবলেমসগুলোকে কমব্যাট করার জন্য যে প্রোডাক্টগুলো আমি নিজে অ্যাপ্লাই করি এবং আপনাদেরকে করে, এবং বহু মানুষ অরিশের সঙ্গে জুড়ে রয়েছে, এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু উইথ রোজমেরি অয়েল। রেগুলার করলে ড্যান্ড্রাফের সমস্যাটাকে আমি কোনো সমস্যার মধ্যেই ফেলি না। আচ্ছা ম্যাম, ফাউন্ডেশন কম্প্যাক্ট প্লিজ নেন। এই মুহূর্তে নয় ডিয়ার রিনি রয় ম্যাম, শ্যাম্পু ইউজ করার পর কোম করার সময় খুব জট পেকে যাচ্ছে, আমি হেল্পলাইনে কন্ট্যাক্ট।
কেন রিপ্লাই পাননি হেল্পলাইনে কন্ট্যাক্ট করে? আমি তো বুঝলাম না। আপনি এটা যদি মানে জট পাকে আপনি তাহলে কন্ডিশনার ইউজ করবেন, সিল্ক লোশন কন্ডিশনার দাও। কারো যদি জট পাকে, আমি যেমন ডেইলি কন্ডিশনার লাগাই, আমার জট পাকুক নাই পাকুক আমি কিন্তু কন্ডিশনার লাগাই। কেন কন্ডিশনার দরকার? কেন আমরা যে জলে চান করি, প্রত্যেকের আমাদের বাড়িতে জল, কারো জলে আয়রন প্রচুর বেশি থাকে, হার্ড ওয়াটার জল কিন্তু ঠিক থাকে না। তো সেক্ষেত্রে কন্ডিশনার ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য সিল্ক লোশন কন্ডিশনার। শ্যাম্পু করার পর ওয়েট হেয়ারে লাগিয়ে 1 মিনিট রাখবেন, দিয়ে ওয়াশ করে ফেলবেন। আমার মনে হয় আপনার এই প্রবলেমটা কোনো প্রবলেমই নয়। আচ্ছা, কি অসম্ভব ভালো আমি এটা ইউজ করি। থ্যাংক ইউ শুভশ্রী। 17 রুপিয়া হেয়ার সিরামটা প্লিজ অ্যাভেলেবল। হেয়ার সিরাম অন্যভাবে আসছে, অরিশ ওটার একটা ফর্মুলেশন রেডি করছে, কিভাবে কি করবে একটু টাইম দিতে হবে ডিয়ার। মানে শুনুন, একটা প্রোডাক্ট লঞ্চ করার পেছনে না অনেক R&D থাকে। সেই R&Dটা যতক্ষণ না স্যাটিসফাইড হয় ততক্ষণ সেই প্রোডাক্টটাকে আমরা লঞ্চ করতে পারি না। তো ওই একটা প্রসেস চলছে এখন হেয়ার সিরামে, সেটা হলে কমপ্লিট তখন আমরা লঞ্চ করব। আর তুমি আরেকটা জিনিস করবে রিনি, হেয়ার প্রোটিন প্যাক। এটা কিন্তু ড্যান্ড্রফও কমায়, চুলও ভালো রাখে। সপ্তাহে 2 দিন কি 3 দিন চেষ্টা করো হেয়ার প্রোটিন প্যাকটাকে। এটা যাদের ড্যান্ড্রফ আছে তার, বিকজ লেমন অয়েল আছে, প্রোটিন রয়েছে, তো এইটাকেও তুমি স্ক্যাল্প এবং চুলে লাগাও, মানে ইভেন এটাতেও ড্যান্ড্রফ চলে যায় এবং চুলও প্রচুর ভালো থাকে। মানে এটা সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট, গরমকালে 3 দিন আর শীতকালে 2 দিন করলেই যথেষ্ট। এটাকে অ্যাপ্লাই করা স্টার্ট করো আর কন্ডিশনারটাকে স্টার্ট করো। ম্যাডাম নিয়াসিনামের সিরামটা পাওয়া যাচ্ছে না কেন? আউট অফ স্টক, তাই জন্য পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এই সপ্তাহে অ্যাভেলেবেল হয়ে যাবে না? হ্যাঁ, এটা একটু টাইম লাগবে। এই সপ্তাহে আমাদের অ্যাভেলেবেল হবে মাল্টিপেপটাইড, এই মাসে পেয়ে যাবেন নায়াসিনামাইড। এখন আপনি নায়াসিনামাইডের জায়গায় ভিটামিন সিটাকে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পল্লবী মন্ডল ম্যাম, পাপায়া চন্দন পিগমেন্টেশন ফেস ওয়াশটা ইউজ করে কি রোদে, পাপায়া চন্দন পিগমেন্টেশন ফেস সিরাম, হ্যাঁ রোদে বেরোবেন। আপনি কি সানস্ক্রিন না লাগিয়ে রোদে বেরোবেন? আপনি আমি সবাই যেটা করে আমি বলি, ধরুন যেটা মাখার সেটা স্নান করে উঠে মেখে নেবেন, তারপরে একটু ওয়েট করার পর সানস্ক্রিন লাগিয়ে বাইরে যাবেন। আমি এখন লেটেস্ট যে সানস্ক্রিন গুলো আমাদের দেখিয়ে দিই। 60 জেল 60 লোশন, 40 জেল 40 লোশন, অদ্ভুত ভালো, মানে অদ্ভুত ভালো সানস্ক্রিন। মানে আমি মনে করি আজকের ডেটে ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে। এটা আপনারাই বিচার করবেন। দিস ইজ 60 জেল SPF 60। এত ভালো হয় না, আমি লাগাচ্ছি তো, মানে এত ভালো, দেখুন এত ভালো। এটা 60 জেল, এত লাইট ওয়েট একটা সানস্ক্রিন, একটা লুকস দেবে, একটা খুব সুন্দর লুকস দেয়। এই যে 60 জেল, বেশি এরকম ঘষবেন না। সানস্ক্রিন কিন্তু হালকা হাতে এইভাবে ব্লেন্ড করতে, অনেকে আছে এইভাবে ঘষাঘষি করে। আর লোশনটা দেখায়, যারা একটু মেকআপ বেস করতে চান বিবি ক্রিমের মতো, তারা লোশন করতে পারেন। এই যে 60 লোশন, একদম এতটুকুনি লাগবে। ধরো এই যে এটা কিন্তু এই যে এরকম করে ইউজ করবেন, মানে বেশি ঘষাঘষি নয়, তখন কিন্তু ব্লেন্ড হতে চায় না, হালকা হাতে। এটা লোশন একটু মানে মেকআপ বেস রয়েছে। লোশনটা হচ্ছে যাদের একটু অয়েলি স্কিন মেকআপ বেস চাই তারা এটা ইউজ করবেন, কারণ অনেকে আছে ফাউন্ডেশন লাগাতে জানে না, স্কিন কালার অনুযায়ী ফাউন্ডেশন চুজ করতে পারে না, আরো কালো কালো লাগে দেখতে। অনেক সময় বিয়ে বাড়ি গেলে অনেক মহিলারা আছে ঠিক ফাউন্ডেশনটা অ্যাডাপ্ট করতে পারে না, আমি তাদেরকে বলবো এই 60 লোশন যেটা, সেটা মেখে যে কোনো অনুষ্ঠান বাড়িতে চলে যান, একটু হালকা কম্প্যাক্ট লাগাবেন, লাগিয়ে আর চোখ আর লিপস করে অনায়াসে যেতে পারেন। আর 40টা দাও, এইটা হচ্ছে 40 লোশন, আর এটা হচ্ছে 40 জেলটা দাও। আসেনি তোমার কাছে? এটা হচ্ছে 40 লোশন, ওরকমই 40 জেল, 40-60 এখন অ্যাভেলেবেল করেছি আমরা। সানস্ক্রিন রোদে বেরোতে হলে তো সানস্ক্রিন মাখতে হবে ডিয়ার। আমি তো ডিরেক্টলি কোনো প্রোডাক্ট লাগিয়ে রোদে বেরোবো না। আপনি পাপায়া চন্দন মেখে, অবশ্যই পাপায়া চন্দন বা যে কোনো গোল্ড সেরাম বলুন, যে কোনো সেরাম স্নান করে উঠে যার যেটা মাখার থাকে, আমন্ড কোল্ড ক্রিম, যা ইচ্ছা মাখুন।
বাট আপনি যখন বা গ্লুটাথায়ন মাখছেন, যেরকমই মাখুন না কেন, কিন্তু বাইরে যখন বেরোচ্ছেন ইউ হ্যাভ টু ইউজ দ্য সানস্ক্রিন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা যেটা বলবো যে বেরিয়ার সেরাম, দেখুন আজকে বিভিন্ন ধরনের সেরামগুলো কেন, এই কনসেপ্টগুলো কেন এসছে, এই কনসেপ্টগুলো এসছে তার কারণ হচ্ছে আমাদের দিনে দিনে প্রবলেমস বেড়েছে, সেই প্রবলেমসকে রেকটিফাই করার জন্য কিন্তু কনসেপ্ট লাইক বেরিয়ার। এই বেরিয়ারটা কি কাজে লাগে, বেরিয়ার স্কিনের যে বেরিয়ারটা ড্যামেজ না হয়, আমরা যারা কম্পিউটারে অনেকক্ষণ বসে কাজ করি, যারা ফোন দেখি, ফোন থেকে একটা ফোন তো এত ছোট জিনিস কি হবে, কিন্তু এটা থেকে একটা কন্টিনিউয়াস রে বেরোয়, সেই রেটা কিন্তু আমাদের স্কিনকে রোজ ইউজ করতে করতে আমাদের ড্যামেজ হয়ে যায়। টিভি দেখি যারা অনেকক্ষণ, টিভি থেকে তো সবাই জানেন একটা রেডিয়েশন পাস করে, কম্পিউটার স্ক্রিন থেকে একটা রেডিয়েশন পাস করে, বা ইউভি রেজ মানে সান থেকে আমাদের যে ইউভি রেজটা, সেটা তো শুধু সানস্ক্রিন একটা লেয়ার তৈরি করবে প্রোটেক্ট, কিন্তু ইন্টারনাল যে বেরিয়ার, অ্যাকচুয়াল বেরিয়ার, সেটা কিন্তু বেরিয়ার প্রোটেকশন সেরাম। আমি দেখিয়ে দিচ্ছি, এটা বেরিয়ার প্রোটেকশন কমপ্লেক্স সেরাম। কেন, এই যে আমাদের যত প্রবলেমস, পলিউশন বলুন, আল্ট্রাভায়োলেট রেজের পরিমাণ, ইন্টেন্সিটি এত বেড়ে গেছে, 10 বছর আগে একরকম ছিল, এখন কিন্তু পুরো ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। তো তাই জন্য আমাদেরকেও অনেক চিন্তা ভাবনা করতে হয় যে কিসের সাথে কি করলে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো। এটা হচ্ছে বেরিয়ার সেরাম, যেটা সানস্ক্রিনের আগে অ্যাপ্লাই করার জন্য, বা যারা কম্পিউটারের সামনে কাজ করছেন অনেকক্ষণ ধরে ফোন করছেন, অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তাদের উচিত এই রেডিয়েশন থেকে যাতে স্কিন না ড্যামেজ হয়, এই বেরিয়ার সেরামটাকে লাগানো। প্রত্যেকটা না ফাংশন আলাদা, সবাই সব জিনিসকে এক গুলিয়ে ফেলবেন না, সেগ্রিগেট করতে শিখুন, প্রবলেম কি সেই অনুযায়ী আমাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। আচ্ছা, ফোনটা দাও। এই যে আমি দেখিয়ে দিলাম লোশনটা বানানো অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে আর স্যান্ডললি বডি অয়েল দিয়ে, এটা যে কেউ লাগাবেন, দেখবেন কি দুর্দান্ত রেজাল্ট পাবেন। আচ্ছা দিদি, বাপের জন্য 30 ml টা কবে অ্যাভেলেবেল হবে? না, আর 30 ml অ্যাভেলেবেল হবে না, সব 50 হয়ে গেছে, 30 আর অ্যাভেলেবেল হবে না, 30 অ্যাভেলেবেল কোনোদিনই আর হবে না। কেন, আমরা চেয়েছিলাম, এই সবাই, আমরা নয়, প্রত্যেকটা ইউজার চেয়েছিল 50 ml, দুটো এসকিউ মেনটেন করা সম্ভব না, বিকজ প্যাকেজিং মেটেরিয়াল ইজ সো এক্সপেন্সিভ, সম্ভব না দুটো এসকিউ মেনটেন করা। এটা তো আর একটা দুটো প্রোডাক্ট তৈরি হয় না, অনেক প্রোডাক্ট তৈরি হয়, তো সেক্ষেত্রে একটাই থাকবে, দ্যাট ইজ 50। প্রতিমা ধর, থ্যাংক ইউ ম্যাম, আপনার প্রোডাক্ট কন্টিনিউ ইউজ করা, এবার উইন্টারের সিজনে কোনো ড্রাইনেস ফিল করতেই পারলাম না। একদম প্রতিমা, যদি ঠিকঠাক ভাবে প্রোডাক্ট ইউজ করা যায়, আমি আবারও বলছি, আমি মানে কি বলবো, কনফিডেন্ট, আমি দাবি বলবো, কনফিডেন্টলি বলছি, অসম্ভব হবেই না। এবার কেউ, অনেকে কি আছে বলুন তো, ঠিক মতো প্রোডাক্ট ইউজ করবে না। আমি ধরুন পাপার জন্য একটা সিরাম ইউজ করলাম আর একটা আমন্ড কোল্ড ক্রিম, তাহলে হবে? আমাকে বডি অয়েল, ঠিক আছে, আমার যদি বেশি ড্রাইনেস থাকে অ্যান্টিসেপটিক ইউজ করব, আমাকে ময়েশ্চারাইজার লাগাতে হবে, যদি ময়েশ্চারাইজার আমার সেরকম অল্প ড্রাইনেস থাকে ময়েশ্চারাইজারের কভার, ঠিক আছে, যদি বেশি ড্রাইনেস থাকে তাহলে বডি বাটারে যাব। মানে আমাকে বুঝিয়ে নিতে হবে আমার কি দরকার, তার জন্য কিন্তু অরিশের অনেক প্রোডাক্ট, এবার ঘুরিয়ে ফিরিয়ে প্রোডাক্ট যারা ইউজ করবে তারা কিন্তু গুড রেজাল্ট পাবে। যেরকম ধরো ময়েশ্চারাইজারের ক্ষেত্রে, আমি ময়েশ্চারাইজার যে কোনো দেখি 4টে ময়েশ্চারাইজার, একটা হচ্ছে গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার, অনেকে প্রচন্ড পছন্দ করে, কারণ ময়েশ্চারাইজার একটা ময়েশ্চারাইজিং এফেক্ট দেবে স্কিনকে, যাদের খুব বেশি ড্রাই নয়, বডি বাটার দরকার নেই, তাদের জন্য ময়েশ্চারাইজার আমি মনে করি ঠিক আছে। এটা হচ্ছে অ্যালো বডি মিল্ক, আমি একটু টেক্সচারটা দেখিয়ে দিই। অ্যালো বডি মিল্কটা আমি খুব পছন্দ করি, এমনিতে আমার জানি না খুব ভাল লাগে। হ্যাঁ, এটা হচ্ছে বডি মিল্ক, দেখুন কত লাইট। এবার সারা বছর অরিশের ময়েশ্চারাইজার ইউজ করা যায়, ওরকম তেল তেলে প্যাচ প্যাচে ওই ব্যাপারটাই নেই, দেখুন ময়েশ্চারাইজার। এবার ময়েশ্চারাইজার কিন্তু সুন্দরভাবে কভারেজ দেবে। এবার কারো কারো স্কিন অতিরিক্ত ড্রাই, মেবি তার ডিজিজ, অনেক ধরনের রোগ থাকে, অনেক ধরনের মেডিকেশন করতে হয়, অনেক ডিজিজের, অনেক ওষুধের সাইড এফেক্টে কিন্তু স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়। বিভিন্ন লোক নার্ভের ওষুধ খায়, ডায়াবেটিক থাকে,
তাদের এক্সট্রা কেয়ার নিতে হবে, তখন তারা বডি বাটার। বুঝুন আমি কি বলতে চাইছি। নর্মালি ময়শ্চারাইজার ইজ ইনাফ, কিন্তু ময়শ্চারাইজারও যাদের মানে কুল কিনারা হয় না, যাদের অনেক বেশি প্রবলেম, তারা একদম স্ট্রেট হবে বডি বাটার। ময়শ্চারাইজার লাগাবেন একবার, আর বাকি টাইমে রাত্রিবেলা বডি বাটার লাগাবেন, বা যারা ময়শ্চারাইজার লাগাবেন না, দুবার করে বডি বাটার লাগাবেন। মানে এটা নিজেকে বুঝে নিতে হবে, আমার চাহিদাটা কি, সেই অনুযায়ী আমাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনি দরকার হলে ওয়েবসাইট ভিজিট করুন, হেল্পলাইনে জিজ্ঞেস করুন, এগুলো করুন। আর আমার প্রোগ্রামগুলো ফলো করলে আমার মনে হয় এরপর ময়শ্চারাইজারটা দাও কোকো বাটার। এটা সাধারণত একটু ড্রাই স্কিন যাদের, তাদের জন্য খুবই ভালো। অ্যালো বডি মিল্ক যেরকম, সেরকমই কোকো বাটার। এটাও সারা বছর। মানে আমার মা হাইলি ডায়াবেটিক, আমি রিসেন্টলি মাকে একটা, মা প্রোগ্রাম থেকে বলে আমাকে একটা বডি বাটার দিস, আমি এটা গ্লুটাথায়ন বডি বাটার মাকে দিয়েছি। আদারওয়াইজ আমার মা কিন্তু সারা বছর কোকো বাটার আর অ্যালো বডি মিল্ক এটার মধ্যেই থাকে। এক ফোঁটাও ড্রাইনেস নেই আমার মার, কারণ সে তো কোনো উল্টোপাল্টা প্রোডাক্ট ইউজ করে না, সব থেকে বড় কথা। না বেশি হয়ে গেছে, এই হচ্ছে কোকো বাটার। দেখুন তো এত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। তাহলে ঠিক করে লাগান, ঠিকঠাক রেজাল্ট পাবেন। আবারও বলছি, বডি বাটার গুলো কিন্তু, এই বডি ময়শ্চারাইজার গুলো দারুন। এতদিন তো আমাদের বডি বাটার ছিল না। বডি বাটার আমরা কেন আনলাম? কিছু কিছু মানুষের স্কিন এক্সটেন্সিভ ড্রাই, মানে অদ্ভুত, আমি যে মেসেঞ্জারে ছবি দেখতাম, মানে অদ্ভুত টাইপের ড্রাইনেস। তো তাদের জন্য আর একটা স্যাটিন ফিনিশ দেওয়ার জন্য বডি বাটার বডি ময়শ্চারাইজারের থেকে আরেকটু থিক কনসেন্ট্রেশন থাকে, তাই জন্য তাকে বলা হয় ঘি আর বাটার কি এক? ঘি থাকে পাতলা, বাটার থাকে ঘন। তো যেরকম দুটো আলাদা, সেরকমই মনে করুন ময়শ্চারাইজার হচ্ছে লোশন, আর বডি বাটার হচ্ছে একটা কনসেন্ট্রেটেড ফর্ম। দাও। আর ময়শ্চারাইজার গুলো মেখে বাইরে বেরোতে পারবেন। সব থেকে বড় কথা, প্রত্যেকটা এসপিএফ যুক্ত। প্রত্যেকটা ময়শ্চারাইজার দেখুন উইথ এসপিএফ। এটা 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 তো দুর্দান্ত। অ্যালো বডি মিল্ক যেটা, এখানে রোজ, অ্যালোভেরা, মধু, হানি, মিল্ক, মানে দুর্দান্ত একটা বডি বাটার, এবং রোজ অয়েল থাকে। এটার গন্ধটাও যেরকম মিষ্টি, প্রোডাক্টটাও সেরকমই মিষ্টি। অনেকক্ষণ প্রোগ্রাম করলাম আজকে। আজকে এই পর্যন্ত থাকি, অনেকদিন বাদে করলাম, তবু কিন্তু অনেক ইনফরমেশন দিলাম। আমার মনে হয় এত ভালো ইনফরমেশন দিয়ে আপনাদের আর বুঝতে অসুবিধা হয় না। প্লাস সিটিভিএন এর প্রোগ্রাম থাকে প্রতি বুধ, শুক্র, শনি। সিটিভিএন থাকে ঠিক 4:30টায়। প্রোগ্রামগুলো ফলো করবেন, আর অরিশ বায়োন্যাচারালের পেজ ফলো করবেন। যারা এখনো পেজ ফলো করেনি, প্লিজ ডু ফলো দ্য পেজ। এবং প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। শীত কিন্তু এখনো যাবে না, অনেকটা লম্বা টানবে এবারে শীত, ফেব্রুয়ারি পর্যন্ত। ত্বককে সুন্দর করুন, একটু চর্চা করুন, বডি পলিশ লাগান, এক্সফলিয়েশন মানে ডেড সেলটাকে রিমুভ করুন, বডি পলিশ, একটু স্ক্রাব করুন, একটু যত্ন করুন নিজেকে, নিজেকে ভালোবাসুন। টাটা, বাই বাই, গুড নাইট।